أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدني علما। সো আজকে আমরা নাম্বার এবং একই সাথে প্রোনাউন এই দুইটা নিয়ে আমরা একটু একসাথে রিভিউ করব। তো যেহেতু একটা ভিন্ন বই থেকে ভিন্ন স্টাইলে আগে আপনারা যেটা শিখছেন ওটার একটা অন্য টাইপের রিভিউ হবে। এই বইটার এই জিনিসগুলো অনেক ভালো লিখছে। সো এবং কিছু কোরআনিক এক্সাম্পল ইনশাল্লাহ আমরা দেখবো, যেখানে আমরা ভেঙে ভেঙে আমাদের গ্রামার বোঝার জন্য যতটুকু আমরা গ্রামার বুঝেছি ওটার সাথে রিলেট করে যাতে আমরা পড়তে পারি সেভাবে আমরা আগাবো। সো বাংলা এবং ইংরেজিতে নাম্বার দুই ধরনের হয় না, এক বচন বহু বচন, বাট এবং সিঙ্গুলার প্লুরাল। বাট এখানে আরবিতে আমরা জানি মাঝখানে একটা ডু হ্যাঁ, এবং এটার আবার পুরুষবাচক স্ত্রীবাচক এরকম দুই ধরনের হয়। তো সিঙ্গুলারের অ্যারাবিক নাম মুফরদ, ডুয়াল হচ্ছে মুসান্না। ইসনা থেকে মুসান্না, ইসনা তো আমরা জানি দুইকে বলে। আর প্লুরাল জামা, যেমন আমরা জামাতে নামাজ বলি। সো এটা একটা গ্রুপ বা বড় একটা দলকে বোঝায়। সো এই নামগুলো নিয়ে আপনার বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। এটা যদি আপনি মনে রাখতে না পারেন, মনে রাখার কোনো দরকার নেই। সো আমরা এগুলো পড়ছি যে তিন ধরনের কেস হয় বা ইরাব হয়, একটা নমিনেটিভ, একটা অ্যাকুজিটিভ, একটা জেনিটিভ। তো এখানে যেটা সিঙ্গুলার এবং ডুয়ালটা আগে দেখাইছে, তারপরে সিঙ্গুলার ডুয়াল এবং প্লুরাল একসাথে দেখাবে। যেমন নমিনেটিভ বা রফা যদি আমরা বলি, দেখেন ওরা লিখছে হলাতুর রফা। হলাতুর রফাকে আমরা আরেকটা কি নাম বলতে পারি, বলতে পারবেন এক এক ওয়ার্ড দিয়ে? হলাতুর রফা অর্থাৎ হালাত আর কি, হালাত আমরা বাংলা বলি না, রফা মারফু হওয়ার যে মারফু 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 মারফু। মারফুন। একইভাবে হলাতুর নসাব হচ্ছে মানসুব, হলাতুর জার হচ্ছে মাজরু। তো ওইভাবে আর কি। তো এখন সিঙ্গুলার দেখেন, রফা ফরম্যাটে মুসলিমুন, মুসলিমানি, যখন এটা পুরুষবাচক হবে ম্যাসকুলিন আমরা দেখতেছি। তারপর মুসলিমান যখন নাসাবে তখন মুসলিমাইনি, আর যখন জেনেটিভ বা জারে আসবে তখন মুসলিমিন আর মুসলিমাইনি। মুসলিম, আপনি দেখেন অ্যাকুইজিটিভ এবং নসব এবং জারের ক্ষেত্রে দুইটাই মুসলিমাইনি মুসলিমাইনি। এগুলো আমরা আগেও পড়ছি, আপনাদের জন্য একটা রিক্যাপ। যেমন ওয়াম্মাল জিদারু, যেমন ওই দেয়ালের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ফাকানা লি গুলামাইনি, ওরা ছিল দুইটা বয়, ইয়াতিমাইনি ইয়াতিম, এবং গুলামাইনির কানে এতে ইয়াতিমাইনি আছে, যেটা দুইজন ইয়াতিম বালক ছিল ফিল মাদিনাতে, মাদিনা মানে শহর। আরবিকে শহরের আরেকটা আরবিক হয় বালাদ। বালাদ নিয়ে একটা সূরা আছে, সূরা বালাদ। সো ইভেন আপনারা যখন ইয়াতে যাবেন, হজ করতে যাবেন, ওখানেও দেখবেন ইয়াতে জেদ্দাতে একটা জায়গা আছে বালাদ। ইভেন অ্যারাবিক অনেকগুলো কান্ট্রিতে, জর্দানে একটা জায়গা আছে বালাদ। বালাদ মানে আসলে শহর। এবং মদিনা মানেও শহর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, ওটার নাম মদিনাতুন নবী বলা হয়। এর বাকি জীবনটা উনি ওখানে কাটিয়েছেন, সেখান থেকে মদিনা হয়ে গেছে। আসলে মদিনা মানে আসলে শহর। তো আমাকে বলতে পারবেন এই লাইনটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে? 18 নম্বর সূরা, ইজ ভেরি সূরা ভেরি কাহাফ। ফেমাস সূরা, সূরা সূরা কাহাফ। কাহাফ। দুইটা আহ, ইয়ের কাহফ। কথা বলা হচ্ছিল। রাইট রাইট, ওদের যে গুপ্তধন এক জায়গায় রাখা ছিল, দেয়ালটা ভেঙে দেওয়ার কথা, এটা মুসা আলাহিস সালাম এবং খিজির আলাহিস সালামের সেই ঘটনা। তো যখনই কোরআন কারিমের কোন একটা লাইন দেখবেন, আপনি যখন বের করে ফেলতে পারেন যে এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে, কোন সূরা থেকে বলা হচ্ছে, এইগুলো একটু বের করে, বিশেষ করে যখন ঘটনা বলা হয়, এটাকে বের করা কিন্তু খুব সহজ, তাই না? এই ঘটনা দেখে আমরা বুঝতেছি এটা সূরা কাহাফের কথা বলা হচ্ছে। এখন ফেমিনিন ডুয়ালের ক্ষেত্রে আপনার কোনো কমেন্ট আসছে একটু দেখি। হ্যাঁ, ফেমিনিনের ক্ষেত্রে আমরা আসি। এখন খালি ডুয়াল দেখাচ্ছি, আমরা এখনো প্লুরালটা আনি নাই। মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতান, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, মুসলিমাতাইনি। একইভাবে এখানে নসব এবং জারের ক্ষেত্রে ওই ওই দুইটা কন্ডিশন ডুয়ালের ক্ষেত্রে সেম, মুসলিমাতাইনি মুসলিমাতাইনি। সো এখানে একটা গোলতা আসে, এই গোলতাটা হচ্ছে স্ত্রীবাচক নির্দেশক। কোন একটা শব্দের শেষে যদি গোলতা থাকে, ওইটা 90% শিওর যে এটা আপনার স্ত্রীবাচক হবে। সবসময় হয় না, এটার ব্যতিক্রম একটা দুইটা আছে, বাট ভেরি রেয়ার, ভেরি রেয়ার। যখনই একটা গোলতা আছে তখন এটাকে আপনাকে ধরে নিতে হবে এটা স্ত্রীবাচক। এখন এই যে মুসলিম মাতুন, এটা যদি আপনি আসলে পড়ে যান, থেমে পড়েন, তাহলে এই মুসলিম মাতুনকে কিভাবে পড়বেন বলেন তো তাজবিদের নিয়ম অনুযায়ী? মুসলিমাত। মুসলিমাহ, এখানে একটা মুসলিমাত। হায়ের উপর একটা জজম আছে, এভাবে পড়তে হয়, তাই না? সে কারণে উম মহিলাদের নামগুলো সব এরকম আ দিয়ে শুরু হয় না? যেমন আমিনা, ফাতিমা, খাদিজা, মুসলিমা, আপনি যেভাবে বলেন। কারণ লাস্টে আসলে একটা তা আছে, এটা এই কারণে ওই হা হওয়ার কারণে, হাটা আসলে বাংলাতে যখন আমরা বলি হাটা অদৃশ্য হয়ে যায় আর। তো সে কারণে বেশিরভাগ আহ মানে ফিমেল নামগুলো দেখবেন আ দিয়ে শেষ হয়।
ওকে, জাআলনা আমরা বানিয়েছি লি আহাদিহিমা তাদের দুইজনের, জান্নাতাইনি লি আহাদিহিমা, আহাদ মানে এক, হিমা মানে দুইজন, তাদের দুইজনের একজনের জন্য আমরা জান্নাতাইনি দুইটা জান্নাত, মিন নাবিন যেটা আনা মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুরের বাগান, আমি তাদের দুইজনের মধ্যে একজনকে জন্য আঙ্গুরের বাগান দিয়েছিলাম তাকে। এটা কোন সূরা বলেন তো? এটা সূরা কাহফ। এটাও সূরা কাহাফ। এটা দুইজন লোকের ঘটনা, একজন অনেক ধন সম্পদে বড় ছিল, সে অহংকার করতো, আরেকজনের ধন সম্পদ ছিল না, সে আবার আল্লাহ ভীরু ছিল। তো পরে আপনারা জানেন পরিণতি কি হয়েছিল। সো সেটার কথাই বলা হচ্ছে যে একজন দুইজনের একজন, লি আহাদি হিমা, হুমা থেকে হিমা। সো এটা আমরা এখন দেখবো যে আজকের লেকচারে এই আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে, কখনো হিমা কখনো হিম এরকম কেন হয়। ইনশাল্লাহ আজকে যদি সময় থাকে এটা আমি আলোচনা করব। ওয়ালিমান খফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়া এবং লি মানে জন্য, মান তার জন্য, খফা খফা মানে খৌফ থেকে ভয়, যে ভয় করবে, মাকামা দাঁড়া, এই যে আমরা কিয়াম আমরা দাঁড়ানো বলি, মাকামা দাঁড়ানোর ভয়, রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। তার মানে কি আমরা জানি যে মনে করবে যে আমরা একদম মৃত্যু এসে যাবে, এরপরে রবের সামনে দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হবে আমি যা যা করে গেছি এখান থেকে। জান্নাতান তার জন্য দুইটা বাগান, এই জান্নাতানি, জান্নাতানি দুটা বাগান আর কি। এটা কোন সূরা বলতে পারবেন? সূরা ভেরি আর ইজি, রহমান। এটা আর রহমান। সূরা আর রহমান। রহমান, রহমান। হ্যাঁ, সূরা রহমান আপনি দেখবেন ডুয়ালের এক্সাম্পলের একটা উৎকৃষ্ট মানে এক্সাম্পল আর কি। সূরা রহমানের প্রতি পদে পদে ডুয়াল 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 ডুয়াল, যেমন ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এখানেও ডুয়াল সব, কুমা তুকাজ্জিবান, এ কাদেরকে বুঝেছে? হিউম্যান এবং জিন, মানুষ এবং জিন জাতি দুইজনের কথা এখানে বোঝানো, সেখানে পুরো সূরাতে দেখবেন আপনি যত এক্সাম্পল দিচ্ছে বেশিরভাগ এক্সাম্পল সবগুলো দুইটা দুইটা করে দিয়েছে আল্লাহ। সো আপনার প্লুরাল দুই ধরনের হয়, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল বা যেটাকে বলে জামউস সালিম, একটা ব্রোকেন প্লুরাল যেটা জামউল মুকাসসার। মুকাসসার মানে, কাসার মানে হচ্ছে ভেঙে যায়, আমরা বলি কসার কোন একটু কসুর মানে যেটা কম হয়ে গেছে, ভুল হয়েছে, বাংলাতে এই শব্দটা ইউজ করা হয় আর কি। সো সাউন্ড প্লুরাল যেগুলো নিয়ম মেনে চলে, আর ব্রোকেন প্লুরাল আসাদ ভাই পড়াইছেন ডেফিনেটলি, যেগুলা নিয়ম মেনে চলে না। আজকে আমরা একটা আপনাকে শীট দেখাবো যেখানে অনেকগুলো ব্রোকেন প্লুরালের এক্সাম্পল দেওয়া আছে, একটা জায়গায় আপনারা অনেক কিছু পাবেন। তো এই বইটাও আমি আপনাদেরকে দিয়ে রাখবো। সো 42 পৃষ্ঠা আপনারা দেখে নেবেন এই চ্যাপ্টার গুলা। সো এখন আমরা সিঙ্গুলার প্লুরাল ডুয়াল দেখলাম, এবার প্লুরালকে শুধু আমরা এক ছবিতে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে হালাতুর রফা বা মারফু, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা মানে অনেকজন মুসলিম, একজন মুসলিম, দুজন মুসলিম, অনেকজন মুসলিম। কারণ মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, যেহেতু এটা নসবের ক্ষেত্রে মুসলিমিনা হয়ে যায়। আর এখানে একটা ভুল আছে, এই জিনিসটা একটু উল্টা হয়ে গেছে, এই মুসলিমিনটা এই জায়গায় হবে মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনাটা এই জায়গাতে আসবে না, মানে এইটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, মাঝখানেটা ঠিক আছে। জারের ক্ষেত্রে এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, নাথিং এলস। বাট আমরা এতটুকু বোঝার মতো ম্যাচুরিটি ইনশাল্লাহ আমাদের চলে আসছে, টুকটাক যদি ভুল থাকেও। এবার আমরা স্ত্রীবাচকে আসি, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। দেখছেন এটা গোলতা, এটা বড়তা। আপনি যদি এখানে থেমে যান আপনাকে বলতে হবে মুসলিমা, কিন্তু যখন এটা আসবে এখানে থামলে কিন্তু আপনি মুসলিমাহ বলতে পারবেন না। এটাকে আপনি কি বলতে হবে বলেন তো, তাসবিদের নিয়ম মুসলিমাত, অনুযায়ী এটা কি? মুসলিমাত মুসলিমাত। বলতে হবে, মুসলিমাত বলতে হবে, তা এটা যজমাল একটা তা হয়ে যাবে আর কি। তো এখানে ডিফারেন্স আর কি। হ্যাঁ, তো সিঙ্গুলার প্লুরাল আপনি যদি থেমেও পড়েন ইউ উইল গেট দ্য ডিফারেন্স, আপনি ডিফারেন্সটা পাবেন। তারপর আমরা নসবে আসি, মুসলিমাতান, মুসলিমাতাইনি, মুসলিমাতিন। এবার জেনিটিভে যার মুখে মুসলিমাতিন, মুসলিমাতাইনি, মুসলিমাতিন। তো একইভাবে নসব এবং জারের ক্ষেত্রে এই দুইটা ফরম্যাট সেম, আপনার দ্বিবচন বহুবচন এগুলো সেম, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, মুসলিমাতিন, এগুলো আমরা আগে পড়ে আসছি, জাস্ট রিভিশন। এই যে এই আয়াতটা দেখেন, এটা হচ্ছে সূরা 33 নম্বর সূরা, সূরা আহজাব হতে পারে, আমি আমি ঠিক নামটা মনে নেই, দেখতে পারবেন। সো এই যে এই সূরাটার লাইনটা অনেক বড় না, দেখে খুব কঠিন। দেখেন এই এটা যখন আমরা ভেঙে ভেঙে পড়বো ইনশাল্লাহ দেখবেন কত সহজ হয়ে যাবে। আচ্ছা, ইন্না, ইন্নার পরে যখন কোনো রফার শব্দ আসে এটা কি হয়ে যায় আমাকে বলতে পারবেন? ইন্নার পরে যদি ওটা কোনো জবর সাবজেক্ট যুক্ত আসে, হয়ে আমরা যায়, জানি নসব, সাবজেক্ট সবসময় রফা হয়, কিন্তু সাবজেক্টটা কি নসব হয়ে যাবে? নসব হয়ে যায়। নসব হয়ে যায়। এটা সাবজেক্টই থাকবে কিন্তু ইন্নার কারণে এটা নসব হয়ে যাবে। যেমন আমরা যদি বলি আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, যে আমরা আমাদের অন্তরে যা আছে আল্লাহ সেটার ব্যাপারে আলিম, জ্ঞানী, জানেন আল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনি যদি আল্লাহু, আল্লাহ এখানে সাবজেক্ট, সে কারণে আল্লাহু আলিমুম বিদাতি সুদূর।
এখন আপনি যদি ইন্না দিয়ে বলেন শব্দটা কি হবে, লাইনটা কি বলেন তো? ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আমাদের অন্তরে যা আছে নিশ্চয়ই আল্লাহ জানেন। এটা সাবজেক্টই আছে, সবই আছে, শুধু ইন্নার ইফেক্টের কারণে এটা নসব হয়ে গেছে, বাট এটা সাবজেক্টই আছে। এই কারণে ইন্না যখনই আসবে এই সাবজেক্টটা কি হয়ে যাবে? রফা নসব জার কি হয়ে যাবে? এটা নসব হয়ে যাবে। নসব হয়ে যাবে। কাজে নসবে মুসলিম মুনাটা কি হয়ে যায়? মুসলি মুসলিমা। মুসলিম মুনাটা কি হয়ে যায়? মুসলিম। মুসলি আমরা দেখি মুসলি মিনা হয়ে মিনা। যায়। এই যে মুসলিম মুসলিমিন। মিনা হয়ে যায়, নসবে মুসলিম মিনা হয়ে যায়। আর স্ত্রীবাচক হলে মুসলিম মাতিন হয়ে যায়, তাই না? মুসলিম মুসলিমাতিন। মাতিন হয়ে যায়। কাজে এগুলো সব সাবজেক্ট, কিন্তু ইন্নার কারণে সবগুলো নসব হয়ে যাবে। তো আমরা এখন দেখি, দেখেন, ইন্না নিশ্চয়ই, মুসলিমিনা মুসলিম পুরুষগণ, ওয়াল মুসলিম মাতি, দেখছেন এই যে নসব, এটা ইন্নার কারণে মুসলিম মাতি হয়ে গেছে। তাহলে মুসলিম নারীগণ, ওয়াল মুমিনিনা মুমিন পুরুষগণ, ওয়াল মুমিনাতি মুমিন নারীগণ, ওয়াল কনিতিনা, কনিতিনা মানে যে হচ্ছে আপনার খুব অবেডিয়েন্ট, যে আপনার খুবই বাধ্য। ওয়াল কনিতিনা মুসলিমিনার মতো একটা পুরুষ যারা আছে যারা বাধ্য। ওয়াল কনিতাতে যারা মহিলাদের মধ্যে যারা আছে যারা খুব বাধ্য। অনুভব। ওয়াস সদিকিনা, আমরা সদিক আমরা জানি, যেটা হচ্ছে সত্যবাদী। সত্যবাদী। ওয়াস সদিকিনা অর্থাৎ সত্যবাদী পুরুষগণ। ওয়াসাদিকাতি সত্যবাদী নারীগণ। যেমন আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আবু বকর সিদ্দিক, কারণ তিনি সত্য ভাবে নবীজিকে সবার আগে স্বীকার করেছেন আর কি। এটা যদিও 2 নম্বর ফ্যামিলি, সো ওইদিকে আমি আর যাচ্ছি না। সাদিকতে সত্যবাদী নারীগণ। ওয়াসাবিরিনা সবর থেকে আমরা জানি ধৈর্যশীল, তাহলে এটা কি? ধৈর্যশীল কি হবে? পুরুষ নাকি নারী? পুরুষ। সবিরিন পুরুষগণ। পুরুষ। ওয়াসাবিরতি ধৈর্যশীল নারীগণ। নারী। দেখছেন এই যে শব্দগুলোকে ভেঙে গিয়ে পড়লে কিন্তু ইটস ভেরি ইজি। ওয়াল খাশিঈনা, খাশিঈনা হচ্ছে যারা হাম্বল, যারা খুব বিনয়ী। যেমন নামাজ আমরা বলি খুশু খুজু বলি না, খুশু মানে হচ্ছে যারা নামাজে বিনয়ী থাকে। ওয়াল খাশিঈনা যারা বিনয়ী পুরুষগণ। পুরুষ। ওয়াল খাশিআতি, দেখেন একই ফরম্যাট, একই ফরম্যাট, একই ফরম্যাট, বুঝতে কোনো সমস্যা না। বিনয়ী নারীগণ। ওয়াল মুতাসাদ্দিকিন, দেখুন এখানে একটা সদিক আছে, আবার মুতাসাদ্দিকিনা কি? যারা কি করে? যারা দান করে, দান করে যারা। সদাকা আমরা বলি না, সদাকার বাংলা শব্দ কি বলি আমরা? যে দান করা কোনো কিছু, সেখান থেকে মুতাসাদ্দিকিনা হচ্ছে যে দানকারী। তাহলে দানকারী পুরুষগণ। ওয়াল মুতাসাদ্দিকাতি দানকারী নারীগণ। ওয়াসসাইমিনা আমরা সিয়াম বলি, সিয়াম কারা? যারা কোন মাসটাকে বলি? যে রোজার মাসটাকে, রমাদান রোজা। না? তো ইমিনা হচ্ছে সিয়ামকারী রোজাদার। পুরুষগণ। ইমাতি হচ্ছে সিয়ামকারী নারীগণ, রোজাদার পুরুষগণ, রোজাদার নারীগণ, হ্যাঁ। ওয়াল হাফিজিনা, হাফিজিনা মানে কি? যারা হেফাজত করে। ফুরুজাহুম এটা হচ্ছে লজ্জাস্থান সমূহ, তাদের লজ্জাস্থান সমূহ যে পুরুষগণ হেফাজত করে। ওয়াল হাফিজাতি হেফাজতকারী নিগণ, অথবা হেফাজতকারী নারীগণ। ওয়াযাকিরিনা স্মরণকারী। যাকিরিনা আল্লাহ আল্লাহকে স্মরণকারী। কাসিরান যারা আল্লাহকে অধিক ভাবে স্মরণ করে। ওয়াযাকিরাতি যারা অনেক জিকির করে বা স্মরণ করে নারীগণ। আ'আদ্দাল্লাহু, দেখেন আল্লাহ এখানে সাবজেক্ট রফা ফরম্যাটে আছেন। তাহলে আল্লাহ এখানে কি? আ'আদ্দা মানে হচ্ছে প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দাল্লাহু আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আচ্ছা বলেন তো, যাদের কথা উপরে বলে আসছে ওদের জন্য কি আল্লাহ ভালো কিছু প্রস্তুত করছেন নাকি খারাপ কিছু প্রস্তুত করে রেখেছেন? ভালো কিছু। ভালো জানি। কিছু, হ্যাঁ। আ'আদ্দাল্লাহু লাহুম তাদের জন্য আল্লাহ, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য আল্লাহ রেখেছেন মাগফিরাহ অর্থাৎ ক্ষমা। এটা নসব হয়েছে কারণ এটা অবজেক্ট। আপনি যদি প্রশ্ন করেন কি রেখেছেন আল্লাহ, মাগফিরা রেখেছেন, ক্ষমা রেখেছেন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা অবজেক্ট। সো আল্লাহ তাদের জন্য রেখেছেন মাগফিরাহ বা ক্ষমা। ওয়া আজরান পুরস্কার, আজিমা অনেক বড় মহান। পুরস্কার রেখেছেন, হ্যাঁ। আজরান আজিমা, আজরান আজিমা কি ধরনের শব্দ বলেন তো? মাউসুফ এটা সিফা। হচ্ছে মাউসুফ মাউসুফ। সিফাত। কারণ আজরান একটা পুরস্কার এবং আজিমা এটা অনেক বড় পুরস্কার, এটাকে সে বর্ণনা করতেছে, সে কারণে এটা হচ্ছে মাউসুফ মাউসুফ সিফা। অথবা এটার আর একটা নাম হচ্ছে নাত মানুউত। বাংলায় যদি বলি বিশেষ্য বিশেষণ, ইংলিশে যদি বলি আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো 4 ভাবে বললাম। সো দেখেন লাইনটা ইটস ভেরি সিমস ভেরি কমপ্লেক্স, বাট যখন আমরা ভেঙে 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 এটা পড়বো ইটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমি কিছু কমেন্ট দেখি, ঠিক আছে। সো এখানে অর্থটা আছে। এখন ব্রোকেন প্লুরাল, এতক্ষণ আমরা যেগুলো প্লুরাল গুলো দেখছি সবগুলো নিয়ম মেনে চলে, ব্রোকেন প্লুরাল ভাঙা, নিয়ম মেনে চলে না। জামউ মুকাসসার আমরা এখন দেখি। কিতাবুন একটি বই, কিতাবানি এটাও মিল আছে, দুইটি বই। কিতাবুন হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে কি এটা? কুতুবুন। কুতুব। এটা মানে হচ্ছে বুকস, বুকস এটা হচ্ছে রফা ফরম্যাটে। কিতাবান কিতাবাইনি কুতুবান,
এখানে কুতুবুন ছিল কুতুবান, কারণ এটা নিয়ম মানে নাই, সে কারণে এটা জাম ও মুকাসসার অথবা ব্রোকেন প্লুরাল। কিতাবিন কিতাবাইনি, এই কিতাবাইনি কিতাবাইনি সেম আগের নিয়মে, কুতুবান এটা কুতুবিন হয়েছে। হ্যাঁ, এই শব্দটা তাহলে মারুফ চেঞ্জ হয়, আর এটা গায়রে মুনসরাফ আংশিক পরিবর্তনশীল। হ্যাঁ, সো এটা হচ্ছে কুতুবুন কুতুবান কুতুবিন প্লুরালে এই ধরনের আর কি। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এগুলা হঠাৎ করে একটা নিয়ম, কোন কোন শব্দ কেমনে যাব, কিভাবে বুঝবো, তাই না? যে কোনটা দ্বিবচন বহু বচন এসে অন্যরকম হবে কেমনে বুঝবো? আপনার সুবিধার্থে এটা আমি এক নাম্বার আনসার হচ্ছে, আপনি যত পড়বেন ওয়ার্ড অ্যানালাইসিস করবেন তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি বুঝতে পারবেন কোনটা নর্মাল নিয়ম যাবে কোনটা নিয়মে যাবে না। বাট একটা ওয়ার্ড লিস্ট আপনাকে দিয়ে দিব এখানে, আলহামদুলিল্লাহ এখানে এই বইটাতে খুব সুন্দরভাবে দিয়ে দিছে। কিছু জাম মুকাসসার অথবা যেগুলা নিয়মের বাইরে, অর্থাৎ যেটা অনিয়মিত বহু বচন, সেটা ব্রোকেন প্লুরাল এখানে দিয়ে দিছে। যেমন ওয়ালাদুন, এটা হচ্ছে বয়, ওয়ালাদ মানে ছেলে আমরা জানি। আউলাদুন, এটা কি হয়? বয়েজ, অনেকগুলো ছেলে। রব্বু, লর্ড, আর অনেকগুলো লর্ড বলে আর বাপ, যদিও এই শব্দটা আল্লাহ এক যায় না, তারপরেও মানে এটা অনেক সময় এই শব্দটা আসতে পারে না। যেমন আহ, কাফিরদের কথা বলার জন্য তাদের অনেকগুলো রব আছে তারা বলে, হুইচ ইজ নট ট্রু, তখন আর বাপ শব্দটা আসতে পারে। এবং আপনারা দেখেন আহ, আহ, যারা মিডল ইস্টে থাকে তাদের একজন কফিল বলে না, যে মালিক থাকে, ওই মালিককে কিন্তু আরবাবও বলে। আরবাব মানে রব না, মানে পালনকারী, সে আমার দেখাশোনা করতে, সেই হিসাবে আরবাবও বলে। এই শব্দটা আমি শুনছি আর কি, আমার রিলেটিভ যারা বাইরে থাকেন মিডল ইস্টে তাদের থেকে। মালুন, মালুন হচ্ছে প্রপার্টি, আমওয়ালুন প্রপার্টিস, অনেকগুলা, এটা এই শব্দ আমরা জানি আমওয়ালুন। দেখেন এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়, এভাবে আপনি প্যাটার্ন গুলা বোঝার চেষ্টা করবেন। ওয়ালাদুন, এটা থেকে কি আগে একটা হামজা আসছে, এই শব্দটা প্রথমে একটা জজম আসছে, তারপরে লাদুন ঠিক মতো আসছে, একটা লামের পর একটা আলিফ আসছে আর কি। হ্যাঁ, একইভাবে এটাও দেখেন, আর বাবুন আগে একটা হামজা আসছে, র এর উপর একটা জজম আসছে, বা এর পর একটা এক্সট্রা আলিফ আসছে, তারপরে আর বাবুন, তাই না? এবং আমওয়ালুন, দেখেন এই একই প্যাটার্ন। এখানে আমরা একটা প্যাটার্ন দেখলাম, কুতুবুন এটা আরেক প্যাটার্নে যায়। হ্যাঁ, কুতুবুন, আর এটা এক প্যাটার্ন। তাহলে আপনি প্যাটার্ন গুলা খেয়াল করেন কি, তাহলে আপনার এই যে বহুবচন গুলো চিনতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে নাহারুন, নাহরুন মানে হচ্ছে রিভার। যেমন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অনেক সময় আসে না বেহেশতের কথা বলে, যে এমন একটা জান্নাত বা বাগান যেটা নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত, রিভার্স আর ফ্লোয়িং। তো আনহারুন একই ফরম্যাট, আনহারুন অথবা আনহুরুন বলে এটাকে। হ্যাঁ, একই ফরম্যাটে আসছে, এই উপরে সবগুলো এখনো পর্যন্ত একই ফরম্যাট। জাউজুন, জাউজুন মানে ওয়াইফ, বাট এটা হাজবেন্ডও মিন করতে পারে, বাট এটা প্রপার ইংলিশ হচ্ছে স্পাউস, তাই না? স্পাউস দুইটাই বোঝায় আর কি। তো স্পাউস আর এটার প্লুরাল জোয়াজুন, আজওয়াজুন, জাউজ। কালকে আপনার ওই ভাইয়া ক্লাসে জাউজ, এই যে এই জিমটা জাল পরিবর্তন করলে শব্দটা অন্যরকম হয়ে যায় না? জাউজ মানে স্পাউস, আর জাউজ হইলে ওটা অন্য ধরনের কি হয়ে যায়, মনে আছে? কে বলতে পারবেন? জাউজ মানে উনি কি বলছিলেন? পাসপোর্ট। পাসপোর্টের কথা বলছিলেন, রাইট রাইট রাইট। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আমি আশা করি না এটা আনসারটা কেউ দিতে পারবো। ভেরি গুড। আচ্ছা, আমি একটু স্লোলি বলতেছেন না, আচ্ছা ঠিক আছে, একটু স্লোলি আছে। আচ্ছা, রিজলুন, রিজুল মানে হচ্ছে পা, অনেক একটা পা, ফুট, ফুট না, ইংলিশে, ইংলিশে এটা অনিয়মিত, ফুট থেকে ফিট হয়। বাট আর জুলুন, আর জুলুন হচ্ছে অনেকগুলো পা। আইনুন, আইনুন মানে হচ্ছে চোখ, আর আয়ুনুন, উয়ুন বা উয়ুনুন হচ্ছে চোখ, চোখ সমূহ না? ওকে, একটা আপনারা দোয়া পড়েন, আহ রব্বানা হাবলানা আজওয়াজিনা জরুরিয়াতিনা কুররাতা কুররাতা আয়ুনি না, কুররাতা আয়ুনি, কুররাতা মানে চোখ জুড়ানো, ইনি যে ওই চোখ সমূহ যেন জুড়িয়ে যায়, ওই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, আয়ুন। So, কুররাতা আয়ুন ওই এই জিনিস থেকে আসছে আর কি। কুররাতা আয়ুন মানুষের নামও হয় আর কি। চোখ জুড়ানো, চোখ সমূহ জুড়ানো, এখান থেকে আসছে। তো এটাও আসলে একই ফরম্যাটে হয়। সাইফুন, সাইফুন মানে হচ্ছে তরবারি, আর সুয়ুফুন হচ্ছে সোর্স, সুয়ুফুন হচ্ছে সোর্স। এটা এটা কি এই ফরম্যাট গুলোর মতো হয়েছে? এই প্রথম হয়নি, না। তাই না? অন্য ফরম্যাট। এটা কোন ফরম্যাটের মতো বলেন তো? এই যে আমরা যে দেখে আসছি কিতাবুন থেকে কুতুবুন, ওই ফরম্যাট। সুইফুন এখানে এক্সট্রা এক্সট্রা ওয়া আসছে কেন, কারণ এখানে একটা ইয়া আছে, সেই কারণে ওইটার সাথে উচ্চারণের জন্য সুইফুন, বাট এটা কুতুবুন ফরম্যাটে হচ্ছে আর কি। সাইফ মানে হচ্ছে তাহলে সোর্ড। আপনি এই যে সাইফের সাথে যদি সিনটাকে সোয়াত করে দেন, সোয়াইফ হয়ে যায়। ওই সোয়াইফ মানে কি, কে বলতে পারবেন? সুরা ইয়াতে আছে, সুরা ফিলের পরেরটা কি, সুরা
পুরা কুরাইশ। সোয়াইফ লিইলাফি মানে হচ্ছে কুরাইশ যে কুরাইশ, হ্যাঁ। গ্রীষ্মকাল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই। শীত। না, ওইটা না, সামার। কোনটাতে সোয়াইফ আছে হচ্ছে বলো তো? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল সূরা والصيف. পিলে আছে, পিলে। কুরাইশ। না, পিল না, কুরাইশ কুরাইশ কুরাইশ। কুরাইশ কুরাইশ الذي কুরাইশ লিইলাফি কুরাইশ কুরাইশ ইলাফি লিইলাতা শিতা কুরাইশ শীতকাল লিইলাতা শীতকাল। শিতাই ওয়াস সোয়াইফ। শিতাই মানে শীত, কুরাইশ আর সোয়াইফ মানে হ্যাঁ, গ্রীষ্ম। সোয়াইফ গ্রীষ্ম। মানে গ্রীষ্ম। কাজে দেখেন এই যে সিন এবং সোয়াদ, এটার মধ্যে উচ্চারণের ডিফারেন্স হলে অর্থের কত আপনার চেঞ্জ হয়ে যেতে পারে না? খুবই ডিফিকাল্ট। এই কারণে তাসবিহ মাখরাজ শিখা ইজ ভেরি ভেরি নিডেড। আমি সাইফুন বললে এটা সোর, আর সোয়াইফুন বললে এটা হচ্ছে করবে। তো আপনাকে ওটা ওখানে বলতে হবে লিলিলিতা সীতায়ে সীতাই ওয়াস সোয়াইফ। আপনি ওয়াস সাইফ যদি বলে ফেলেন, রং, আপনাকে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। সো এই যে সাইফ, আপনারা কি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? ওনার আরেকটা নাম কি বলেন তো? সাইফুল্লাহ। তোর সাইফুল্লাহ। উনি সাইফুল্লাহ। মুতার যুদ্ধে যখন আল্লাহর গিয়েছিলেন, তরবারি। আল্লাহ রাইট, তখন উনি উনি 10টা তরবারি ওনার ভেঙে গিয়েছিলেন, উনি একাই ফাইট করতেছিলেন, এবং নবীজি আসার পরে ওনার নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। সো আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদের, আমি উনি আমার খুব পছন্দের একজন সাহাবী। ওনার অনেকগুলা স্টোরি বুক, মানে ওনার ঘটনা পড়ছি, দুইটা বড় বড় আমি মোটা মোটা বই পড়ছি ওনার। মানে অ্যামেজিং ওনার লাইফ স্টোরি আর কি। এবং ওনার খুব শখ ছিল যে উনি যুদ্ধে মারা যাবেন, ওনার খুব ইচ্ছা ছিল, কিন্তু উনি মারা যাননি আর কি। উনি বিছানায় মারা গেছেন, এবং মৃত্যুর আগে ওনার অনেক দুঃখ ছিল যে উনি এভাবে মারা যাচ্ছেন। তো ওনার এখানে এই যে সাইফুল্লাহ, সাইফুল্লাহ শব্দটা কি ধরনের শব্দ বলেন তো? জার্মান মুদফ শব্দ। মুদফ হচ্ছে ইলাইহি। জার্মান শব্দ। মুদাফ মুদাফ ও ইলাইহি, সরি, মুদাফ মুদফ মুদাফ মুদাফ মুদফ ইলাইহি, ইলাইহি। ইলাইহি। আল্লাহর তরবার। আচ্ছা, রজুলুন, দেখেন একটু ডিফারেন্সটা দেখেন। রিজলুন হচ্ছে পা, আর রজুলুন হচ্ছে মানুষ। এই রিজলুনের প্লুরাল হচ্ছে আরজুলুন, আর রজুলুনের প্লুরাল রিজাল। হচ্ছে রিজাল। রিজালুন। রিজালুন এটা আরেকটা ফরম্যাট আসছে, হ্যাঁ, এটাও আরেকটা ফরম্যাট যেটা দিয়ে প্লুরাল হয়। ইমরাআতুন, ইমরাআতুন মানে কি? স্ত্রী। মহিলা। একজন, একজন মহিলা। মহিলা। আর এটা হচ্ছে নিসাউন, সূরা নিসা আমরা জানি। কাজে সূরা নিসার বাংলাটা কি হবে? মহিলাগণ। নারীগণ। মহিলাগণ। আপনি যদি শুধু মহিলা বলেন, এটা কি শুদ্ধ একজন হবে? নারী। অনেকজন, একজন হবে না আর কি। নিসা হচ্ছে অনেকজন নারী। আর ইমরাআতুন বললে একজন, ইমরাআতুন বললে একজন। এটা ইমরাআতুন শব্দটা কোন সূরায় আছে বলতে পারবেন? তাব্বাত ইয়াদা আমরা সূরা পড়ি সব লাহব। সময় সূরা সূরা লাহাব না? জি। ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী, লাহাব এর স্ত্রীর কথা এখানে বলা হয়েছে, ওখানে আছে। আচ্ছা, আমরুন, আমরুন মানে হচ্ছে কাজ বা আদেশ। আর উমুরুন, এটা ওই একই ফর্মেট, কুতুবুন ফর্মেটে, আদেশ, কাজসমূহ, আদেশ সমূহ। নাবিয়ুন, নাবিয়ুন মানে হচ্ছে একজন নবী, প্রফেট। আর আনবিয়াউন, আনবিয়াউন, এটা এটা এই ফরম্যাটে হয়েছে, এই যে আউলাদুনের মতো। কিন্তু নুন এবং বা পরপর থাকলে এটা কি হয়ে যায়? ইদগাম হয়ে যায়। মিম। ইদগাম হয়ে এটা কিসের মতো মিম। উচ্চারণ হয়? মিম। মিম। মিমের মতো হয়ে যায়। কাজে এটাকে আমরা কিভাবে পড়বো? আম্বিয়া। আম্বিয়াউন, আম্বিয়াউন। আম্বিয়া নামে কি একটা সূরা আছে? জি। জি। হুম। জি, সূরা আম্বিয়া। এবং এখানে দেখবেন নবীগণ, এটা বাংলা হচ্ছে নবীগণ, এবং ওখানে অনেকগুলা নবীদের কথা একের পর এক, একের পর এক আল্লাহ বলে গিয়েছেন। সেখানে এই সূরাটার নাম আম্বিয়া। মাইট বি সূরা 21 নাম্বার বা এরকম কিছু একটা সূরা, একটু দেখে নিন। রুহুল, রুহুল হচ্ছে আত্মা বা আমাদের সোল। আর এটা হচ্ছে আরো, আরওয়াহুন, আরওয়াহুন। এই হা কিন্তু ওই যে ওই গলা থেকে যেটা বলতে হচ্ছে বড় হা, রুহুন, রুহুন এভাবে বলতে হয়। আর এটা আরওয়াহুন, আরওয়াহুন, আরওয়াহুন। শাহরুন, শাহরুন হচ্ছে একটা মাস। আর শুহুরুন অথবা আশহুরুন, এই দুইটাই হয় অনেকগুলা মাস। শাহারে, শাহারু, শাহারু রমাদান, এটা মানে কি বোঝায়? রমজান মাস। মাস। মাদিনাতুন, শহর। আর এটার সিটি, শহরগুলো হচ্ছে মুদুনুন, মধুনন। ওই কুতুবুনের মতো একই ফরম্যাট। কাজে দেখছেন দুই তিনটা ফরম্যাট, এগুলো বোঝা খুব কঠিন না। সাফিনাতুন, সাফিনা মানে হচ্ছে জাহাজ। শিপ বা জাহাজ। সুফুনুন হচ্ছে জাহাজ সমূহ। কালবুন হচ্ছে হৃদয়। একটা হৃদয়। অন্তর। আর কুলুবুন হচ্ছে অনেকগুলা অন্তর, অনেকগুলো অন্তর। জাবালুন হচ্ছে একটি পাহাড়। আর জিবালুন, জিবালুন। জিবালুন অনেকগুলা পাহাড়। এই যে জিবালুনটা কোন ফরম্যাটে হয়েছে? এটার মতো, রজুলুন থেকে রিজালুন, রিজাল। জাবালুন থেকে জিবালুন। ওয়া ইলাল ইবিলি কাইফা কুরিয়াত ওয়া ইলাল জিবালু কাইফা রুফিয়াত। নুসিবাত। তোমরা কি দেখো নি আল্লাহ কিভাবে এই পাহাড়গুলোকে রুট করে দিয়েছেন? সো ওয়া ইলাল জিবালু, জিবালু ওয়া ইলাল জিবালি, তো এখান থেকে আসে মাউন্টের সমূহ। বাইতুন হচ্ছে একটি ঘর। আর বুয়ুতুন অনেকগুলো ঘর। এটা ওই ফরম্যাট, কুতুবুন ফরম্যাটে হয়েছে। আর কলামুন হচ্ছে একটি কলম। আকলামুন
অনেকগুলো কলম, এই যে এই আর জুলুন, এই ফরম্যাট। ওর ফরম্যাট আসলে এই দুই তিনটাই, এর বেশি নাই। তো এই পাতাটা দেখলে আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেকগুলো এক্সাম্পল আজকে আমরা দেখলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আশা করি এই বই থেকে একটু দেখে নিবেন, আপনাদের সুবিধা হবে বুঝতে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ওয়াতিলকাল আইয়াম, আইয়াম, ইয়াউমুনের বহুবচন কি? ডেজ। আইয়াম। এটা কি নিয়মিত বহুবচন নাকি অনিয়মিত বহুবচন? অনিয়মিত। হয়েছে। এগুলো কি নর্মালি মুখস্থ করতে হবে কিনা? হ্যাঁ, এগুলো মুখস্থ করতে করতে আসলে হয়ে যাবে আপনার। একটু মুখস্থ করতে পারলে তো আপনি কিছু বেনিফিট পাবেন, যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই। তো আইয়ামুন হচ্ছে অনিয়মিত বহুবচন। অতিলকাল আইয়াম, যে এই দিনগুলো, নুদা ইলুহা, যে দাও ইলুহা হচ্ছে বাইনান নাসে, আমরা চেঞ্জিং এবং হিউম্যান বিংস, আমরা মানুষকে বাই টার্নে পরিবর্তন করতেছিলাম, এমন কিছু। ওয়া জান্নাতুন, এই জান্নাতটা বলেন তো এক বচন না বহু বচন? বহু বহু বচন। বচন। বহু বচন, কারণ বড়তা আছে। ওই যে এখানে একটা আলিফ আছে যেটা সৌদি প্রিন্টের মতো, বাট এটা বাংলাদেশি প্রিন্ট হলে কি দেখতেন, এখানে একটা এই যে বড় আলিফ। নুনটা বড় করে দেখা যেত। ওয়া জান্নাতুন, এবং গার্ডেন্স, তাজেরি প্রবাহিত হয়, জারি, জারি থেকে তাজেরি, আমরা জানি জারি আছে আমরা বলি, সেখান থেকে। সো যেটা প্রবাহিত হয় মিন তাহতিহা, মিন তাহতিহা, তাহতা মানে নিচে, হা মানে এটার নিচে, এটার নিচ দিয়ে প্রবাহিত হয় আনহারু, রিভার্স ফ্লো, যেটা নিচে দিয়ে। এই লাইনটা আপনারা অনেকবার আছে, তাই না? অনেকবার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং গার্ডেন সমূহ যেটা তলদেশ দিয়ে আপনার নহর নহর সমূহ প্রবাহিত। প্রবাহিত। এটা কিসের বর্ণনার ক্ষেত্রে এটা আসে বলেন তো? বেহেশতের জান্নাতে। বর্ণনা, জান্নাতের বর্ণনা। যে কোনো একটা শব্দের শুরু দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে প্রশ্ন। ওই ক্লাসে, এটা কি কি করতে, কি 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 বোধক বাক্য এটা? এটা মনে হয় প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক। প্রশ্ন করা হয়। ইজ অথবা ডু অথবা আর, এরকম কিছু একটা শুরু, যেমন আলাম তারো, তোমরা কি দেখোনি, আলাম নাশরব, আমরা কি তোমার বক্ষকে প্রসারিত করিনি, এরকম আর কি। তো এটা এই দেখে আমি বুঝতেছি যে এটা একটা আলামত, আলামত যে এটা একটা ইস্তিফহাম, এটা একটা ইস্তিফহাম, যেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর বাবুন, আর বাবুন মানে কি? গড সমূহ, মুতাফাররিকুনা, ডিফারেন্ট, ফাররিক, ফাররাকা মানে ডিফারেন্স, যে বিভিন্ন যে গড গুলো আছে, খয়রুন উত্তম, আমিল্লাহুম, মানে নাকি, নাকি নাকি আল্লাহ উত্তম, আল ওয়াহিদুল কাহ্হার, তিনি হচ্ছেন এক এবং অমনিপটেন্ট। অমনিপটেন্ট, অমনিপটেন্ট ঠিক বাংলাটা আমার ঠিক মনে, আমি আসতেছে না, কেউ হয়তো জানলে বলতে পারেন কাহ্হার মানে আসলে কি। তাহলে So, হলো কঠিন। ভয়াবহ, কঠিন, এ ধরনের। কঠিন, কঠিন। কঠিন, হ্যাঁ হ্যাঁ, কঠিন, শক্ত, কঠিন, এমন আর কিছু। নিঃশব্দ জায়গায় যে বিরাজমান, বিষয়টা হচ্ছে এটা। বিরাজমান, বিরাজমান বলতেছেন না? আচ্ছা, এটা একটু আমাকে, জি। পরাক্রমশালী এখানে মনে হয় না, মানে ওটা মনে হয় এখানে না না জাব্বারুন, না। মহাপ্রতাপশালী। মহাপ্রতাপশালী না, কাহার। Exactly. ঠিক আছে। ওয়াল জিবালা, এই জিবালটা একটা নাকি অনেকগুলো পাহাড় বলেন তো? অনেকগুলা। অনেকগুলা। জিবাল। আউতাদা, এটা আমাদের ওই যে অ্যাডভান্স ক্লাসে পড়াইছেন ওই ভাইয়া। তো ওয়াল জিবালা, পাহাড় সমূহ, আউতাদা, যেটা কিলোকের মতো আছে, যেটা পেরেকের মতো আছে, ইংলিশ হচ্ছে পেগস, পেগস এর মতো, যেটা আল্লাহ ওইটা দিয়ে গেঁথে দিছে, যে কারণে আমরা পৃথিবীতে ভারসাম্য আছে এবং সেটা ভূমিকম্প হচ্ছে না। লাহুম, তাদের জন্য আছে, কুলুবুন, তাদের অন্তরসমূহ, লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝে না। ফিকহুন, ফিকহুন মানে বুঝা, তারা এটাতে কিছু বুঝে না, তাদের অন্তরগুলো এমন হয়ে গেছে যে তারা কিছুই বুঝে না। ফান কিহু, বিয়ে করো, তওবা, ভালো, তৈয়ব থেকে, লাকুম, তোমাদের, মিনান নিসাই, নারীগণের মধ্যে থেকে তোমরা বিবাহ করো যাদেরকে ভালো লাগে বা এমন যাদেরকে পছন্দ, এমন কিছু বলছে এখানে। সো ইন্না, নিশ্চয়ই, মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী সমূহ, ওয়া আউলাদিকুম, তোমাদের পুত্র সন্তান। সমূহ, আদুওয়াল্লাকুম, তোমাদের শত্রু। এটা এটা শত্রু মানে এমন ডাইরেক্ট শত্রু বোঝাও, আপনাকে পুরো কনটেক্সটটা দেখতে হবে, হ্যাঁ। এবং বলা আছে যে তোমাদের ধন সম্পত্তি, তোমাদের স্ত্রী সম্পদ, কোনো সন্তান, কাজে এগুলো আসবে তোমাদের না। জন্য ফিতনা, একটা পরীক্ষা। কারণ পরীক্ষা কেন বলতেছে? কারণ দেখেন, মানুষ অনেক অন্যায় পথে চলে যায় না, যে আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব, ওদেরকে জন্য আমি স্বাচ্ছন্দ্যময় জীবন রেখে যাবো, ওদের জন্য আমাকে বেশি টাকা ইনকাম করতে হবে। সো এইগুলোর ফিতনাতে অনেকে পড়ে না, যে আমার ওয়াইফের অনেক চাহিদা, তাকে পূরণ করতে আমাকে এইটা ওইটা করতে হবে। সো এইভাবে আপনি কি করবেন? এটা মানে যে আপনার ওয়াইফ মানে আপনার শত্রু, আপনার সন্তান মানে, so আপনাকে কনটেক্সটটা দেখতে হবে বা বুঝতে হবে, ইট ইজ ডিফারেন্ট। বাট এটা একটা লাইন, পুরো লাইন না পড়ে, এই যে যারা অপব্যাখ্যা করে, ওরা কোরআনের একটা লাইনের পরীক্ষা, মাঝখানে তুলে দিয়ে বলে আরে এখানে কি বলছে দেখেন। বাট পরীক্ষা। আপনাকে আগে পরে কি আছে সেটা পড়তে হবে এবং এটার ব্যাখ্যাটা পড়তে হবে। জি, কিছু বলছেন কেউ? হলো না? এখানে এখানে একটা শব্দ যে ব্যবহার আছে, যে সাম অফ ইউ, মানে কেউ কেউ হতে পারে, সবাই না। রাইট, 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 রাইট।
ঠিকই বলেছি। আমি একটু মিউট করে দিচ্ছি কারণ নয়েজ আসতেছে। ঠিক আছে। সো যালিকা, এটা বিআন্নাহু, এজন্য যে কানাত তাতিহিম রুসুলাহুম, বাট এটা এটা এখন বুঝানো রুসুলাহুম বিল বাইয়িনাতে। আমি এই যে রুসুলু, রসুলের প্লুরাল টেন্স কি, রুসুল, এটা কি নিয়মিত নাকি অনিয়মিত বহুবচন? ইররেগুলার। অনিয়মিত। ইরেগুলার, কারণ রুসুলুন ওই যে কুতুবুন ওই ফরম্যাটে হয়েছে রুসুলু। তাহলে রসুল শব্দটার নবিয়ুন থেকে আনবিয়া হয়েছে, আর রসুলুন থেকে রুসুলুন হয়েছে। আচ্ছা, লাইসা আলাইহুম, তোমাদের উপর নেই, লাইসা মানে নেই, জুনা, জুনা মানে গুনাহ, এটা আমি মনে, মানে এইভাবে আমি মনে রাখার জন্য করছি, জুনাহুন মানে গুনাহ। বাংলাতে গুনাহটা শব্দ সম্ভবত এটা থেকে আসছে আর কি। দেয়ার ইজ নো সিন ইউ আন তাদখুলু, যদি দাখাল মানে দখল মানে প্রবেশ করা, যে যদি তোমরা প্রবেশ করো বুয়ুতান, এটা কি একটা ঘর নাকি অনেকগুলা ঘর বলে তো? অনেকগুলো ঘর। অনেকগুলো ঘর। অনেক আচ্ছা, বুয়ুতান কেন হয়েছে, অনেকগুলো ঘর। বুয়ুতিন কেন হয় না, বুয়ুতুন কেন হয় না, বুয়ুতান কেন হয়েছে? উম, উম, তোমরা প্রবেশ বলো। করো, কিসে প্রবেশ করো, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা কি? মাফউল অথবা মাফুল। অবজেক্ট, সে কারণে মাফউলুন বিহি। পারফেক্ট, পারফেক্ট, সে কারণে এটা বুয়ুতান হয়েছে। হ্যাঁ, তাহলে ইয়ে হতো অনেকগুলো ঘর আর কি। কাজে তোমরা যদি ঘরে প্রবেশ করো তোমাদের কোনো আহ অপরাধ নাই, গুনাহ নাই আর কি। সো এটা, আজকে আমাদের 9:50 হয়েছে, আমাদের ক্লাস হচ্ছে সোয়ান এটা। সো আমার মনে হয় আরেকটা টপিকে যাই, খুব বেশি হয়তো যাওয়া যাবে না কারণ পরেরটা প্রোনাউনটা অনেক লম্বা। সো আমি যতটুকু যাওয়া যায় আমি অতটুকু যাচ্ছি। এই জিনিসটা আপনাদের পড়ানো হয়েছে, এখানে দেখবেন এই বইতে অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করে এটাকে ইয়া করা হয়েছে। অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন আমরা দুই ধরনের পড়ছি না? অ্যাটাচ প্রোনাউন কি করা থাকে, একটা নাউনের সাথে লাগানো থাকে, লাউন অথবা ভার্ব অথবা পার্টিকেলের সাথে লাগানো থাকে। আর ডিটাচ প্রোনাউনটা লাগানো থাকে না, সেটা আলাদা, ইটসেলফ, এটা একটা ওয়ার্ড, আর এটা হচ্ছে ইটসেলফ ওয়ার্ড না, অন্য কিছুর সাথে লাগানো থাকে। সো এখন দেখেন আমরা কনভারসেশন বলি, আহ, কালাম, কালাম মানে কনভারসেশন। যেমন মুসা আল্লাহ ইসলামের একটা নাম কি, মুসা কালিমুল্লাহ। কেন বলেন তো, উনি কি করছিলেন আল্লাহর সাথে? কথা বলেছিল। আল্লাহর সাথে বেশি কথা কথা বলতেন। বলেছিলেন, হ্যাঁ কথা বলেছিলেন, রাইট। আবার ঈসা আলাহ ইসলামকে কালিমাতুল্লাহ, কারণ আল্লাহর বাণী ওনার মুখ দিয়ে আল্লাহ বলাইছেন, সে কালিমাতুল্লাহ বলা হয় না? ইব্রাহিম আলাহ ইসলামের একটা কি নাম, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদের নবীজি নামে বন- কি হাবিবুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ। বন- তো থার্ড পার্সন গায়েব, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এটা মুখাতাব, এগুলো মনে রাখার দরকার নেই। আর ফার্স্ট পার্সন মুতাকাল্লিম, জেন্ডার হয়। দেখেন আমরা যখন সর্বনাম পড়তেছি, দমির পড়তেছি, সেখানে আপনাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, তুমি, সে। আবার এখানে মুযাক্কার আর মুয়ান্নাস, এই পুরুষবাচক স্ত্রীবাচক আসতেছে। আবার সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, এই তিনটাকে একসাথে এনে আমাকে প্রোনাউনটা বুঝতে হবে। হ্যাঁ, কাজে জিনিসটা আপনার জন্য অত কঠিন না, কারণ এই টার্মগুলো আমরা এখন পড়ে আসছি। আমরা এখন একটা টেবিলে যখন দেখাবো ইনশাল্লাহ, আজকে আমরা অনেকগুলো এক্সাম্পল করবো ইনশাল্লাহ, যদি সময় অ্যালাউ করে, তাহলে আপনার ইয়ে করবো। এখন আমরা অ্যাটাচ প্রোনাউন আর ডিটাচ, ডিটাচ প্রোনাউনটা আমরা এখন করবো। এটা একটা ডিটাচ প্রোনাউন, হ্যাঁ, দমিরও মুনফাসিল, মুনফাসিল বলে যখন ডিটাচ প্রোনাউন থাকে। হ্যাঁ, ডিটাচ প্রোনাউন হুয়া, হুমা, হুম। একটু আমার মুখে মুখে বলেন, হুয়া একজন, হুমা হুয়া, দুইজন, হুমা, আর হুম অনেকজন। সে তারা দুইজন, তারা অনেকজন। হুয়া। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুমা হুয়া হুমা হুম, সে তারা দুইজন এবং তারা অনেকজন। এবার এটাকে যখন আমি অ্যাটাচ প্রোনাউনে আসবো, হুয়াটা কি হয়ে যায় পুরুষবাচকের ক্ষেত্রে? হু, হু কারণ আমরা হয়ে এখন যাবে। ম্যাসকুলিন করতেছি। হু মানে হচ্ছে সে থাকে না, কি হয়ে যায় এটা? তার হয়ে যায়, তার। তার, তার। তার হয়ে হুমাটা যাবে। হুমা সেমই থাকে, কিন্তু এটার অর্থ হচ্ছে তারা দুইজন না, তাদের দুইজনের, তাদের দুইজনের। আর হুমটা কি হয়ে যায়? হুমই থাকে। হুম এখানে তারা হলেও এই হুমের অর্থ কি? তারা তাদের। অনেকজন, তারা অনেকজন। একটু কাইন্ডলি মিউট করে দিয়ে, তারা অনেকজন। কাজেই অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউনের একটা ডিফারেন্স হচ্ছে, অ্যাটাচ প্রোনাউন তারা বুঝায়, আর ডিটাচ, ডিটাচ প্রোনাউন তারা, তোমরা, আমরা এভাবে বুঝাই। আর অ্যাটাচ প্রোনাউন মালিকানা বুঝাই, এটার অর্থটাই চেঞ্জ হয়ে যায়। এই হুটা মানে হচ্ছে তার, এখানে একটা তার বই, তার জিনিস, এই ধরনের একটা মালিকানা, পজেসিভনেস চলে আসে। কাজে হুয়া, হু হুমা হুম, হু হুমা হুম, এখানে একটা পজেসিভনেস চলে আসে। এখন দেখেন এটার সাথে যদি আমি একটা ইয়া নিয়ে আসি, ওয়ার্ড নিয়ে আসি, লা মানে কি? জন্য। লাহু মানে কি? তার জন্য। তার জন্য। লাহুমা তাদের দুইজনের জন্য। তার জন্য। লাহুম তাদের
অনেকজনের জন্য। তাদের ইয়া মানে কি শুধুমাত্র, সকলের যেমন আমরা জন্য বলি ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। তো ইবাদত ইয়া মাত্র, করি। ইয়ার অর্থ কি? তার শুধুমাত্র বা অথবা শুধু অনলি। ইয়াহু মানে কি? শুধুমাত্র তার। তার ইয়াহুমা একজন শুধুমাত্র তাদের তার দুজনের। আর ইয়াহুম কি হবে? শুধুমাত্র তাদের সকলের সবার অনেকজনের, শুধুমাত্র সকলে অনলি দেম। হ্যাঁ, কাজে অ্যাটাচ প্রোনাউন থেকে ডিটাচ প্রোনাউনের ডিফারেন্সটা তাহলে কি আসছে? ডিটাচ প্রোনাউনের অর্থটা একটা কি চলে আসছে? মালিকানা পজিটিভনেস বুঝাবে। অথবা মালিকানা চলে আসছে। হ্যাঁ, সো এই টেবিলটা দেখলে আপনার, এই তো এইটা আমরা পড়লাম মাস্কুলিনের জন্য বা পুরুষবাচকের জন্য। এরপরে আমাকে ফেমিনিনের জন্য জিনিসটাকে দেখতে হবে। তাহলে ফেমিনিনের জন্য চলেন আমরা একটা টেবিল দেখি, মুয়ান্নাস গায়েব। তাহলে হুয়াটা কি হয়ে যাবে? হিয়া। হিয়া তাহলে আমার মুখে একটু পড়েন, হিয়া হুমা হুমা হুন্না, হুন্না হিয়া হুমা হুন্না, হুন্না হিয়া হুমা হুন্না। আর হুন্না পরেরটা হিয়া হা হুমা হুমা হুন্না, হুমা হুন্না হা হুমা হুন্না। হুমা হুন্না আচ্ছা, হিয়া মানে হচ্ছে সে বা সি, বা বাংলায় আসলে আমরা ছেলে মেয়ের ডিফারেন্স করতে পারি না, সে মানে সে, কিন্তু ইংলিশ এটা আলাদা, সি। বাট যখন হা চলে আসবে, এটার অর্থটা কি হয়ে তার যায়? হার অথবা তার তার। তার কাজে এখানে একটা পজিটিভনেস বা মালিকানা চলে আসে একই নিয়মে। এই হুমাটা যখন অ্যাটাচ অবস্থায় আসবে, এখানে মালিকানা চলে আসবে তাদের দুইজনের, আর হুন্না তাদের অনেকজনের। যেমন লাহা মানে তার, এই জন তারটা কি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? স্ত্রীবাচক স্ত্রীবাচক। লাহুমা তাদের দুজনের, লাহুন্না তাদের অনেকজনের। ইয়াহা তাদের শুধু তার একজনের, ইয়াহুমা তাদের দুজনের, ইয়াহুন্না তাদের অনেকজনের, সকলে তাদের অনেকজনের। সো এগুলো সব স্ত্রীবাচকের জন্য। এখন দেখেন এক্সাম্পল অফ ডিটাচ প্রোনাউন। আমি এখন একটা বাক্য গঠন করব, বাক্য গঠন করব। হুয়া মানে সে, মুসলিমুন মানে সে একজন মুসলিম। মুসলিম দেখেন এখন আমরা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সে কি কোনো আলাদা ভার্ব আছে? না নাই। আচ্ছা, এটা কি জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফি'লিয়া? জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া ইসমিয়া। যে বাক্যে কোনো আলাদা ভার্ব থাকে না সেটাকে জুমলাতুল ইসমিয়া বলে। ইসমুন মানে হচ্ছে নাউন, শুধু নাউন আছে, হুয়া মুসলিম। আরবিতে এম, ইজ, আর এগুলোর জন্য আলাদা কোনো শব্দ আসে না, সে কারণে ইজ শব্দটা এখানে নাই। আর এ শব্দটা এখানেই আছে, একটি। কোথায় আছে লুকানো বলেন তো? হুয়া মুন রফা বর্ণের মুসলিমের মধ্যে মধ্যে মুসলিমুন, মুনের মুসলিমুন মধ্যে একজন মুনের ঢোকানো মধ্যে থাকে, মুন হচ্ছে সিঙ্গুলার। মুসলিমুন মানে হচ্ছে সে একজন মুসলিম। দেখুন আমরা প্রোনাউন শিখলাম, নাউন শিখলাম, এখন এই দুইটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করে ফেললাম, তাই না? কত ইজি। এবার আমরা দেখেন ডুয়াল বাক্য রচনা করি, হুমা মুসলিমানি, তারা দুজন মুসলিম। মুসলিম আর হুম মুসলিমুনা, তারা অনেকজন মুসলিম, তারা অনেকজন মুসলিম। কোন একটা জুমলাতুল ইসমিয়ার এই প্রথম অংশটাকে কি বলে বলেন তো? মুবতাদা। আর মুক্তাদা দ্বিতীয় অংশটাকে কি বলে? খবর। খবর মুবতাদা খবর। ইংরেজিতে কি বলে বলেন তো এই প্রথম অংশটাকে? সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেট প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। প্রেডিকেট প্রেডিকেট আসে সাবজেক্টকে ডেসক্রাইব করার জন্য। যেমন হুয়া, আমি বললাম হুয়া বলে তো আমি বুঝতেছি না যে সে কি কি অবস্থা, তার কি বলতেছে। যখনই মুসলিমুন প্রেডিকেট চলে আসলে আমি বুঝে গেলাম যেখানে তাকে ঠিক বর্ণনাটা কমপ্লিট করছে আর কি। হ্যাঁ, এবং সাবজেক্ট এবং প্রেডিকেট অথবা আহ, আরবিতে কি বললাম? মুক্তাদা এবং খবর। মুক্তাদা খবর সবসময় কোন খবর ফরম্যাটে হয়? রফা, নসব নাকি জার? কোন ফরম্যাটে হয়? রফানি রফা। সে কারণে এটা মুসলিমুন হয়। কিন্তু এগুলো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা পরে যখন আসাদ ভাই পড়াবে তখন আমরা দেখবো। সেই কারণে আপনি আমাকে বলেন এখানে মুসলিমুন কেন আছে, মুসলিমান তো হইতে পারত, মুসলিম মিন হইতে পারত। কিন্তু যেহেতু একটা খবর, খবর সবসময় কি ফরম্যাটে হয়? রফা রফা রফা। ফরম খবর রফা, সেই কারণে মুসলিমুন। এবার আমরা একটা স্ত্রীবাচক বাক্য রচনা করি, হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। আমি যদি থেমে যাই কি পড়বো বলেন তো? হিয়া মুসলিমা মুসলিমাহ, মুসলিমাহ এভাবে। এবার সে, তিনি একজন মুসলিম নারী। হুমা মুসলিমাতানি, তারা দুজন মুসলিম নারী। হুন্না মুসলিমাতুন, তারা অনেকজন মুসলিম নারী। তারা, নারী অথবা আমরা বলতে পারি তারা মুসলিম নারীগণ। কাজে প্রথম অংশটা কি? মুক্তাদা, দ্বিতীয় অংশটা খবর, খবর তৃতীয় অংশটা প্রেডিকেট। প্রথম অংশটা উদ্দেশ্য, বাংলাতে কি বলে মনে আছে? বিধেয়। বিধেয় উদ্দেশ্য বিধেয় বিধেয়, রাইট। সো এটার খবরটা সবসময় রফা ফরম্যাটে হবে, সেই কারণে উন ফরম্যাটে হয়েছে। এবার আমরা এখানে কিছু ডিটাচ অ্যাটাচ প্রোনাউনের এক্সাম্পল দেখি। রব্বাহু, রব্বুহু, তার লর্ড। এখানে একটা যেহেতু অ্যাটাচ প্রোনাউন, একটা মালিকানা চলে আসবে, তার রব, বাহু তার রব, একটা সম্পর্ক চলে আসবে। রব্বুহুমা, তাদের কয়জনের লর্ড? দুজনের দুইজনের দুজনের লর্ড। রব্বুহুম, তাদের অনেকজনের লর্ড। অনেকজন
রব্বুহা তার লর্ড, এটাও তার লর্ড, কিন্তু ডিফারেন্সটা কি? রব্বুহু এবং রব্বুহা এর মধ্যে এটা ডিফারেন্স কি? স্ত্রীবাচক, এখানে ওটা এটা স্ত্রীবাচক। ইতিবাচক আর ইংলিশ দেখলে পুরুষবাচক। বুঝি হার, কিন্তু বাংলায় আপনি বুঝবেন না। বাংলাতে ওই তার মানে ওই তারই আর কি, এখানে তারই। স্ত্রীবাচকের জন্য আলাদা কিছু আর নাই আর কি, ব্র্যাকেটে লিখে দিতে হয় আর কি। রব্বু এগুলো হচ্ছে ভাষার দুর্বলতা। ইংরেজিতে এখানে আছে, কিন্তু এই যে এখানে আপনি দেয়ার দেখে আপনি বুঝবেন না। আপনি কি এখানে বুঝতেছেন দুইজন ইংরেজি দেখে? এখানে বুঝতেছেন ঠিকই, কিন্তু এখানে কি বুঝতেছেন এখানে যে দুইজন, এখানেও দেয়ার না, এখানেও কিন্তু দেয়ার, বুঝতেছেন? অ্যারাবিকে বোঝা ভাষার যায়। দুর্বলতা। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ সো পারফেক্ট, সো পারফেক্ট। আপনি এখানে এক বচন দু বচন স্ত্রী বাহ, পুরুষ সব আপনি একটা ওয়ার্ড দেখে বুঝে যাবেন। হ্যাঁ, এটা আমাদের মুক্তা স্যার সবসময় বলতেন। আরবি পড়লে আপনি বুঝবেন যে দিস ইজ এ কত প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, কত পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। এবং বাংলা ইংলিশ অন্যান্য ল্যাঙ্গুয়েজের দুর্বলতাগুলো আপনার, আমি অন্য ল্যাঙ্গুয়েজকে ছোট করতেছি না, বাট এই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি পারফেক্ট না, এটাকে ঠিক মতো ইয়ে করতে হবে। লর্ড রব্বুহুমা তাদের দুজনের লর্ড, রব্বুহুন্না তাদের অনেকজনের লর্ড। এই যে রব্বুহুমা, এটা দেখলে আপনি বুঝবেন না যে পুরুষ না স্ত্রীবাচক, তাই না? এটা অর্থ বাক্য দেখে আপনাকে বুঝতে হবে। আর রব্বুহুম রব্বুহুন্না, এখানে এটা দেখে আপনি বুঝবেন ডিফারেন্স। এবার অ্যাটাচ প্রোনাউন খলাকা, খলাকা মানে কি? তিনি সৃষ্টি করেছেন। খলাকার মধ্যে তিনি ঢুকানো আছে। খলাকা কি একটা কি জিনিস বলেন তো? ফেল ফেল ফেল। ফেল। ফাআলা মানে তিনি করলেন, খলাকা মানে তিনি সৃষ্টি করলেন। খলাকা হু, তিনি তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি এটা করলেন। একটা জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফি'লিয়া? জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ফিলিয়া। ফি'লিয়া, কারণ এটা বাক্য। এখানে একটা ভার্ব আছে, বা ক্রিয়াবাচক বাক্য। খলাকা হু। দেখেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কি পারফেক্ট, এই যে চারটা লেটার মাত্র ইউজ হয়েছে, এটার অর্থ হচ্ছে হি ক্রিয়েটেড হিম। কতগুলো ইংলিশ লেটার লাগতেছে, আপনি বাংলা করেন এটা তিনি তাকে সৃষ্টি করেছেন, চারটা আলাদা আলাদা শব্দ, বাট দিস ইজ অনলি সিঙ্গেল ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, এখানে আলাদা চারটা লেটার আছে। সো দেখেন এটার মধ্যে, এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট কি আছে? হুয়া, সে হুয়া খোলাকা। অথবা হি, এই খলাকার মধ্যে ঢুকানো আছে। ভার্বটা কি আছে? খলাকা আছে। অবজেক্টটা কি? অবজেক্ট এখানে হু, হু হু, হু তাকে সৃষ্টি করেছেন না? কাজে এই একটার মধ্যে সাবজেক্ট, একটার মধ্যে ভার্ব, এটা একটা পারফেক্ট জুমলাতুল ফি'লিয়া, যেটাতে একটা সাবজেক্ট আছে, যেটাতে ভার্ব আছে, যেটাতে অবজেক্ট আছে। আচ্ছা, খলাকাহুমা তিনি তাদের দুজনকে সৃষ্টি করেছেন। খলাকাহুম তিনি তাদের অনেকজনকে সৃষ্টি করেছেন। খলাকা খলাকহা তিনি তাকে সৃষ্টি করেছেন। এই তাটাকে, এই সেটাকে, ছেলে নাকি মেয়ে, স্ত্রীবাচক। মানে স্ত্রীবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক, স্ত্রীবাচক। খলাকাহুমা তিনি তাদের দুজনকে সৃষ্টি করেছেন। খোলা খলাকাহুন্না হ্যাঁ তিনি তাদের অনেকজনকে সৃষ্টি করেছেন। আল্লাহ। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। কুল বলুন, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ তিনি আল্লাহ, এক, এক। এক। এক, এটা আমরা জানি সূরা ইখলাসের প্রথম নাম বললাম। হুয়াল্লাহু, হুয়াল্লাহু হচ্ছে, হুয়া হচ্ছে একটা হুয়াল্লাহু আহাদ, আপনার দমিরে মুনফাসিল, ডিটাচ প্রোনাউন না? আর আল্লাহ হচ্ছে এই এই হুয়াল্লাহু একটা জুমলাতুল ইসমিয়া। এই হুয়াটা কি? ইসমিয়া, মুবতাদা, আর আল্লাহু খবর। খবর, খবর। আল্লাহ হচ্ছে খবর, খবর হওয়ার কারণে এটা কি হয়েছে? রফা, রফা হয়েছে, রফা রফা। হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বেশ। কারণ এখানে আলাদা কোনো ভার্ব নাই। আপনি কুলটাকে যদি আমি বাদ দেন, তাহলে আল্লাহু হুয়াল্লাহু আহাদ এটা হচ্ছে একটা জুমলাতুল ইসমিয়া। ফা অতঃপর ওয়াসওয়াসা সে ওয়াসওয়াসা দিল, লাহুমা তাদের দুজনকে, শাইতানু এই যে শয়তান, আবার এখানে একটা পেশ রফা ফরম্যাটে আছে, তারপর শয়তান হচ্ছে এই বাক্যের কি? সাবজেক্ট। এ ওয়াসওয়াসা যে কাজটা করছে, এটা কে করছে? শয়তান শয়তান, করছে। শয়তান করেছে। লাহুমা কাকে করছে? তাদের দুজনের জন্য। বলতে পারবেন এটা কোন দুজনের কথা বলা হচ্ছে? আদম আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাম এবং আদম, হাওয়া আলাইহিস সালাম, হাওয়া, জি, আমাদের পিতা মাতা। সো লাহুমা তাদের দুজনকে ওয়াসওয়াসা দিল শয়তান। শয়তান যে ভার্ব, কেমনে বুঝতেছি এটা? কারণ এখানে একটা রফা আছে। লাহুমা তাদের এখন আমাকে বলেন, এখানে এই বাক্যে সাবজেক্ট কোনটা? শয়তান। শয়তান, কিন্তু সে ভার্ব কোনটা? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা। আল্লাহুমা সাবজেক্ট অবজেক্ট ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা এটা মুতাআল্লিক বিল ফিল, সেটা আমরা যখন পড়বো তখন আমরা বুঝবো, কারণ এখানে একটা লাম আছে। সো এটাতে কাম ব্যাক লেটার। ওয়া 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 মানে এবং, কসামা কসম করলো, কসামা হুমা এই যে কসম কয়জন মিলে করতেছে বলেন তো? হুমা দুইজন মিলে করছে। তারা দুজন কসম করলো, ইন্নি নিশ্চয়ই আমি, লাকুমা সে সে তাদের দুজনের কাছে কসম করলো, নিশ্চয়ই আমি, লাকুমা তোমাদের দুজনের জন্য, লামিনান নাসিহি নসিহাত আমি তোমার জন্য নসিহতকারী, আমি তোমাদের জন্য অ্যাডভাইজার, আমি তোমাদের জন্য উপদেশকারী। বলেন তো এটা কে কাকে বলছে? শয়তান বলছে আদম হাওয়া আলাইহিস সালাম, আলাইহিস হাওয়া আলাইহিস সালামকে বলছেন যে আমি আসলে তোমাদের ওনাদেরকে কনভিন্স করার জন্য, ওদেরকে ভুল বোঝানোর জন্য উনি বলছেন আমি তোমাদের দুজনের জন্য নসিহতকারী, যে তোমাদের দুজনের আমি নসিহতকারী। আল্লাহ
যে যে আন আন আল্লাহ হচ্ছে আন যোগ লা, নুন এবং লামের মধ্যে ঢুকে পড়ার ঈদগম হয়েছে, যে না করবে না, তাবুদু তোমরা ইবাদত করবে না, ইল্লা ছাড়া, ইয়াহু শুধুমাত্র তার, শুধুমাত্র তার তাকে ছাড়া তোমরা আর কোনো কি করবে না, ইবাদত করবে না। নট সার্ভ এনিওয়ান এক্সেপ্ট হিম, এই ইয়াহু একটু আগে আমরা পড়ছি, শুধুমাত্র শুধুমাত্র তার। ইদ হুম যখন, হুম তারা দুজন, আলাইহা এর উপরে, হুম কুউদুন, কুউদ মানে কয়েদ, মানে কয়েদি বলি আমরা, যারা জেলখানাতে থাকে বা বসে থাকে, কুউদ মানে যারা, তখন এর উপরে তার উপবিষ্ট উপর ছিল বা বসেছিল। আলাইহা, আলা মানে উপরে, হা মানে এটার উপরে, এটা মানে একটা সিটের উপরে বসেছিল। ওয়া মিম্মা এবং থেকে, মিন মানে থেকে, মা মানে যা, যা যা থেকে, রযাকনা আমরা যা রিজিক দিয়েছি, হুম মানে রিজিক তাদেরকে আমরা দিয়েছি যা রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা ওখান থেকে কি করে, খরচ ব্যয় করে, করে তারা ওখান থেকে খরচ করে। মুক্তাসার ইউনফিকুন বলতে নাফাকা থেকে, নাফাকা মানে হচ্ছে টানেল। আপনি যদি মিডল ইস্টে যান আপনি দেখবেন ওরা টানেলকে নাফাক বলে, নাফাক মানে টানেল। তো টানেল মানে মুমিনদের টানেল কিভাবে বলে, মুমিনের কাছে সম্পদ আসবে যাবে, আসবে যাবে, আসবে আপনি খরচ করবেন দান করবেন, খরচ করবেন দান করবেন, আসবে যাবে, এটা থাকবে না, জমাকৃত হবে না। তো এখান থেকে ইউনফিকুন, হুম, নাফাকা থেকে ইউনফিকুন, যে আমরা যেটা রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে, স্পেন্ড করে। ওয়াবিল আখিরাতি এবং আখিরাতে তারা, ইউকিনুন তারা তাদের আখিরাতে, ইয়াকিন মানে কি, বিশ্বাস, তারা বিশ্বাস করে। এখানে একটা ডিটাচ প্রোনাউন, হুম ইউকিনুন, তারা তাদের আখিরাতে বিশ্বাস করে। ওয়াস্তাগফিরহু এবং তোমরা ক্ষমা চাও তার কাছে। ওয়াস্তাগফির মানে হচ্ছে একটা ফেলে আমর। আমি ফেলে আমর নিয়ে ইনশাল্লাহ আপনাদের একটা ক্লাস নিব। এই ফেল যখন ফেল আপনারা পড়বেন, ওই ফেলে আমের একটা 1 ঘন্টা ক্লাস আছে, এইটা করলে আপনার ইনশাল্লাহ ফেলে আমের ফুল ক্লিয়ার হয়ে যাবে, তখন এগুলা আপনার কাছে একদম ইজি মনে হবে। ওয়াস্তাগফিরহু তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা তিনি হলেন তাওয়াবা, তওবা গ্রহণকারী। ইউবাইয়িন বর্ণনা করলো, লানা আমাদের জন্য মাহিয়া, এটা যা সেটা সে বর্ণনা করলো, এটা হয়তো এখন বুঝতে অসুবিধা হবে, আমরা একটু নিচে যাই। আমরা থার্ড পার্সন পড়লাম, আমরা এখন সেকেন্ড পার্সন দেখবো। সেকেন্ড পার্সনের প্রথমে মুজাক্কার, আংতা তুমি, আংতুমা তোমরা দুইজন, আংতুম তোমরা অনেকজন। আংতাটা হয়ে যায় কি হয়ে যায়, এখানে একটু কা ব্যতিক্রম আছে, হুয়াটা হুয়ে কিন্তু এটা কা হয়ে যায়। কা মানে কি, তোমার, এটা ছিল তুমি, এটা হয়ে যায় তোমার, এখানে একটা পজিটিভনেস চলে আসছে, একই নিয়মে, হ্যাঁ মালিকানা চলে আসছে। এটা হয়ে যায় কুমা, ওটা ছিল হুমা, এটা ছিল কুমা। আর এটা হয়ে যায় কুম, ওটা ছিল, হুম এটা ছিল। হুম তাহলে আমার সাথে একটু করেন, আংতা আংতুমা আংতুম, আংতা আংতুমা আংতুম, আংতা আংতুমা আংতুম, কা কুমা কুম, কা কুমা কুম, কা কুমা কুম, আংতা আংতুমা আংতুম, কা কা কুমা কুম, কুমা হুম, তোমার, তোমাদের দুজনের, তোমাদের অনেকজনের। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম তোমাদের অনেকজনের জন্য, একই নিয়ম। ইয়াকা শুধুমাত্র তোমার জন্য, ইয়াকুমা শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, ইয়াকু তোমাদের অনেকজনের জন্য। এবার আমরা দেখি স্ত্রীবাচকে কি হবে, সেকেন্ড পার্সন। আংতাটা কি হয়ে যায়, আংটি আংতি, আংতি, আংতুমা আংতুন্না, ওখানে ছিল হুন্না, এখানে আংতুন্না। আর আংতু, আংতি আংতুমা আংতুন্না, আর এটা কা কুমা কুম ছিল, এখানে কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি মানে তোমার এক স্ত্রীবাচক, কুমা মানে তোমাদের দুজনের, আর কুন্না মানে তোমাদের অনেকজনের স্ত্রীবাচক। লাকি তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুন্না তোমাদের অনেকজনের জন্য। ইয়া কি শুধুমাত্র তোমার জন্য, ইয়া কুমা শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, ইয়া কুন্না শুধুমাত্র তোমাদের অনেকজনের জন্য। এখন আমরা একটু বাক্য রচনা করি। আংতা মুসলিম, মুসলিমুন তুমি হচ্ছে একজন মুসলিম পুরুষ, আংতুমা মুসলিমানি তোমরা দুজন হচ্ছ মুসলিম পুরুষ, আংতুমা মুসলিমুন আংতুম মুসলিমুন তোমরা অনেকজন পুরুষ। এবার স্ত্রীবাচক আসে, আংতি মুসলিমাতুন তোমরা একজন নারী, আংতুমা মুসলিমাতানি তোমরা দুজন নারী, আংতুন্না মুসলিমাতুন তোমরা অনেকজন নারী। একইভাবে রব্বুকা তোমার রব, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন আমরা দেখতেছি। তোমার লর্ড রব্বুকুমা তোমাদের দুজনের লর্ড, রব্বুকুম তোমাদের অনেকজনের লর্ড, যেটা পুরুষবাচকের। আর স্ত্রীবাচকের রব্বু কি তোমার লর্ড, স্ত্রীবাচক, রব্বুকুমা তোমাদের দুজনের লর্ড, রব্বুকুন্না। দেখেন ইংলিশে আপনি কি বুঝতেছেন, রব্বুকা এই ইউরটা স্ত্রীবাচক না পুরুষবাচক, বুঝতেছেন ইউর? বাংলা এটা তো ইউর বোঝার উপায় আছে, না ইংরেজিতে বোঝা বোঝার উপায় যাচ্ছে নেই। না কিন্তু অ্যারাবিক আমি ঠিকই বুঝতেছি, এই যে রব্বুকা রব্বু কি, কাকি এটা থেকে বুঝতেছি যে হ্যাঁ এটা স্ত্রীবাচক, এটা পুরুষবাচক। এই যে অ্যারাবিক গ্রামারের পারফেক্টনেস, আপনি যতই গ্রামার পড়বেন ঢুকবেন আপনি দেখবেন
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কত পারফেক্ট, আল্লাহ কেন এই হুম। আরবিকে চুজ করেছেন ফর কোরআন নাজিল করার জন্য। আমরা এখন একটা ভার্বাল সেন্টেন্স দিই, খলা কাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলা কাকুমা, তিনি তোমাদের তোমাদের দুজনকে সৃষ্টি সৃষ্টি করেছেন, করতে খলা কাকুম, তিনি তোমাদের তোমাদের অনেককে সকলকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছে। হ্যাঁ, খলাকা কি, তিনি তোমাকে সৃষ্টি করেছেন স্ত্রীবাচক, খলাকা কুমা, তোমাদের দুজনকে সৃষ্টি করেছেন, খলাকা কুমা, তিনি অনেককে সৃষ্টি করেছেন। কলু, তারা বলল, সুবহানাকা, আমরা আপনি পবিত্র, গ্লোরিয়া, আপনি সম্মানিত, লা ইলমা লানা, আপনি ছাড়া জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই, ইল্লা, ছাড়া, মা, যা, আল্লাম তানা, আপনি আমাদেরকে যা যা শিখিয়েছেন সেটা ছাড়া শিখিয়েছেন আমাদের কোনো জ্ঞান নেই, জ্ঞান ইন্নাকা, দিয়েছেন। এই যে নিশ্চয় এই আপনি, আপনি আবার আনকা, আবার জোর দিচ্ছে, আমনি, আপনি আলিমুল হাকিম, আপনি জ্ঞানী এবং হাকিম প্রজ্ঞাময়। প্রজ্ঞাময়। বলেন তো এই কথাটা কে বলতেছিল, কাকে বলতেছিল? এরা আল্লাহ তাআলাকে আল্লাহকে। বলছেন, হযরত আদম ফেরেশতারা আলাইহিস বলছিল। সালাম। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলছে। ফেরেশতারা আল্লাহ যখন বলছেন আমি আল্লাহকে। মানুষ সৃষ্টি করেছি, ওকে আমি পাঠাবো, তখন ফেরেশতারা আল্লাহ কেন পাঠাচ্ছেন, ওরা তো ওখানে গিয়ে রক্তপাত সৃষ্টি করবে, ঝগড়াঝাটি করবে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে হয় এখন না। তো তখন আল্লাহ বলছেন যে আমি এমন কিছু জানি তোমরা তা জানো না। তখন তারা বলতেছিলেন, আদম আল্লাহ শেখালেন, তারা বিভিন্ন কেউ কোনো কিছু নাম জিনিসের বললেন, নাম লেখা তারপর বলার তিনি জন্য বলা বললেন, হয়েছে। ফেরেশতারা বললো যে আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না আসলে, মানে আপনি আমাকে যা শিখেছেন অতটুকু জানি, এর বেশি আমরা জানি না, তো নিশ্চয়ই আপনি জ্ঞানী। হুম। সো ইয়া আদম, হে আদম, আদম আলাইহিস সালাম, সুকুন, সুকুন মানে থাকো, আংতা হুম। তুমি, ওয়া জাওজুকা, এবং তোমার স্ত্রী স্ত্রী, স্ত্রীকে জাউজ মানে স্পাউস, ওয়ার জাওজুকা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি থাকো জান্নাত, কোথায় জান্নাতে। থাকবা? জান্নাতে। কি দ্বারা জান্নাতে। প্রশ্ন করলে, কোথা দ্বারা প্রশ্ন থাকলে এটাকে নসব হয়, সে কারণে এটা অবজেক্ট। তুমি এবং তোমার আহ স্ত্রী থাকো কোথায়? স্ত্রীকে নিয়ে তুমি থাকো, ডুয়েল ইন জান্নাতে দ্য গার্ডেন, জান্নাতের মধ্যে থাকো। ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত শুধুমাত্র করি, আমরা নাবুদু, আপনারই ইবাদত তোমার করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা খালি আপনার কাছ থেকে সাহায্য চাই। সাহায্য চাই। এই এই লাইনটা আমরা সবাই পড়ি নামাজে, বারবার বারবার বারবার, সূরা ফাতির। মিনিমাম 17 বার আমরা পড়ি এটা ডেইলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। আলাম, এই যে আসছে, এটা প্রশ্ন দিয়ে শুরু হবে, আলাম নাশরাহ, আমরা কি প্রশস্ত করিনি, লাকা, আপনার জন্য, সদরক, সদরক বক্ষ হচ্ছে, সদর মানে হচ্ছে বক্ষ অন্তর, বক্ষ, আপনার বক্ষ কি কি আমরা আপনার জন্য প্রশস্ত করিনি, এই যে লাকা, করে দেইনি, লাকা মানে আপনার জন্য। করে দেইনি। এটা যদি কোনো স্ত্রীকে বলা হয়তো স্ত্রীবাচক, এটাকে লাকাটা কি হইতো বলেন তো? লাকি। লাকি লাকি, লাকি কি হতো? লাকি হইতো। লাকি, লাকি হতো। লাকি। ওয়া ওয়া ইদ, যখন, কলাত, এই যে কলাতিল মালাইকাতু, যখন ফেরেশতা বলল, ইয়া মারিয়ামু, হে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম, ইন্নাল্লাহ, এই যে ইন্নার কারণে নিশ্চয় আল্লাহ আল্লাহটা আল্লাহ হয়ে গেছে, নিশ্চয় আল্লাহ, ইস্তফা মানে যিনি আপনাকে ইস্তফাকে মনোনীত করেছেন। ইস্তফাকে সাফাকে। ইস্তফা কি হয়েছে, কি কি মহিলা কেন হইলো? মহিলা কারণ মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী বাচক, সে কারণে স্ত্রীবাচক। ইস্তফা কি, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন। ওয়াত তহর, তহর মানে পবিত্র করেছেন, তিনি পবিত্র তহর করেছেন, কি, আপনাকে পবিত্র করেছেন। আপনাকে স্ত্রী ওয়াস্তফা কি, তিনি আবার বলতেছেন আপনাকে নির্বাচিত করেছেন, আলা নিসাই, সকল নারীগণের মধ্যে থেকে তিনি আপনাকে নির্বাচিত করে, আলামিন, বিশ্বজগতের যত নারী আছে তাদের মধ্য থেকে তিনি আপনাকে নির্বাচিত করেছেন। এই যে কি হয়েছে, কারণ মরিয়ম আলাইহিস সালামের কথা এখানে বলা হচ্ছে, এই ইস্তফা মানে হচ্ছে নির্বাচিত করা, সে কারণে নির্যাতন করে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত করেছেন। ইস্তফা করে। হ্যাঁ, আমাদের আর 5 টাইম যদিও শেষ, আর 5 মিনিট আমি নিব, ফার্স্ট পার্সনটা একবার দেখে ফেলি, এরপরে আর আগাবো না। আনা, সিঙ্গুলারে আনা, আর প্লুরালে নাহনু, কি নাহনু। নাহনু, না এই আনাটা যখন অ্যাটাচ প্রোনাউন হয় শুধু ইয়া হয়, অথবা নুন জের নি হয়, ইয়া অথবা নি, এটা সেন্টেন্সে এখানে নি হইতে পারে, নু, ইয়া অথবা নি। আর নাটা আলিফ যুক্ত একটা না, আলিফ যুক্ত একটা না, যেমন লামের সাথে ইয়া যোগ হয়েছে, তাহলে এটা কি লি, তার মানে কি আমার জন্য, আমার আর জন্য। লানা মানে আমাদের জন্য, আমাদের জন্য। ইয়া ইয়া মানে অনলি, আমার শুধু আমার, Only আর ইয়া না মানে হচ্ছে শুধুমাত্র আমাদের আমরা, জন্য। আমাদের। শুধুমাত্র, শুধুমাত্র আমাদের, হ্যাঁ, আস আস, শুধুমাত্র আমাদের। রব্বুটা রব্বি হয়ে যায়, রব্বি মানে তাহলে কি আমার 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 লর্ড, রব। আমার কারণ রব। রবের সাথে এখানে একটা এই যে এই ইয়াটা যোগ হয়ে গেছে, সে কারণে রব্বু না হয়ে কি হয়ে গেছে, রব্বি, রব্বি মানে আমার আমার রব। লর্ড। আমরা যে বলি রব্বি জিদিনি ইলমা, এই যখনই মোনাজাত আছে আমরা রব্বি বলি, এই রব্বি মানে তাহলে কি এ আমার আমাদের রব। আমার রব। রব। আর রব্বানা বলি, রব্বানা মানে কি আমাদের আমাদের, আমাদের আমাদের। আমাদের রব। খলাকনি, তার মানে কি তিনি কাকে সৃষ্টি করেছেন, আমাকে। আমাকে, আমাকে এই যে সৃষ্টি নি আমাদের আসছে, নি, আমাকে সৃষ্টি করেছেন। উজিবু, আমি জবাব দিই, জবাব দিই। দাওয়াতা, দাওয়াতের জবাব দিই, বা আমাকে যে আহ্বান করে সেটা জবাব দিই,
আর দা ই যিনি দাঈ আমাকে ডাকে, সেটার ইদা দাআনি, যখন আমাকে ইদা দাওয়াত দাআ ডাকা হয় আমি তখন সেই ডাকের জবাব দিই। এই সেন্টেন্সটা আল্লাহ কোরআনের একটা বিশাল পাওয়ারফুল সেন্টেন্স। এই যে আমরা মানুষ বলে যে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ নিজে বলতেছেন যে আমাকে যখন ডাকা হয় আমি সেটা জবাব দিই। এইটার জবাব থেকে বড় সত্য আর কি হইতে পারে? আমরা হয়তো আল্লাহ এটা আমাদেরকে পরে দিবেন, অথবা আমার ডাকা বা আমার এখানে কোনো একটা সমস্যা আছে, বাট আল্লাহকে আপনি যদি ডাকতে পারেন এটার আনসার আল্লাহ আপনাকে দিবেনই। আপনি যেটা চান, আপনি যে কোনো ভালো জিনিস চান, আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন আমি, ইনশাআল্লাহ। তুমি যা ডাকবে আমাকে ডাকো, তখন ডাকা হয় আমি সেটা জবাব উজিবু দিই। দাওয়াত দাঈ। লাকুম তোমাদের জন্য, আমাদের জন্য দিন হুকুম তোমাদের দিন ধর্ম, তোমাদের দিন দিন ওয়ালিয়া এই যে লিয়া আমার জন্য, আমার আমার দিন জন্য জন্য আমার দিন, আমার দিন। তোমার জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার আমার ধর্ম। জন্য আমার ধর্ম আমার ধর্ম। এই জিনিসটা পড়ে আমাদের মনে হয় আর বেশি আজকে আর যাবো না আমরা। এই জিনিসটা একটু জেনে রাখেন, ইন্না মানে কি? ইন্নার সাথে যখন না যোগ হয় এটা কি না হয়? ইন্না। এই ইন্না না মানে শব্দটি অর্থ অবশ্যই দিবে। আমরা, অবশ্যই আমরা। আমরা ইন্নার সাথে যখন আমরা কাজ যুক্ত হয় ইন্নাকা অবশ্যই তুমি, তোমরা অবশ্যই তুমি আপনি, তুমি অবশ্যই তুমি, অবশ্যই আপনি। আর ইন্নার সাথে হু যুক্ত হলে ইন্নাহু, অবশ্যই নিশ্চয়ই সে সে, সে অবশ্যই সে। সে ফাসাব্বিহ আপনি তাসবিহ পড়ুন, বিহামদি প্রশংসার সাথে, বিহামদি রব্বিকা আপনার প্রশংসার সাথে আপনি তাসবিহ পড়ুন, আমরা ওয়াস্তাগফিরহু এবং তার কাছ থেকে আপনি ক্ষমা চান, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হলেন, তাওয়াবা তিনি তওবা গ্রহণকারী। কবুলকারী। ইন্নি নিশ্চয়ই আমি, ওয়াজ্জাহাতু আমি আমার চেহারাকে ফিরালাম, ওয়াজিহি আমার চেহারাকে ফিরালাম, লিল্লাযী তার দিকে, ফাতারা সৃষ্টি করেছেন, সামাওয়াত আসমান সমূহ, ওয়াল আর যিনি আসমান এবং তিনি তুমি জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার চেহারাকে ফিরালাম। এটা একটা দোয়া ইনফ্যাক্ট, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহি লিল্লাহি। ইন্না নিশ্চয়ই আমরা, আতওয়াইনা আমরা আপনাকে দিয়েছি, আতওয়াইনা কা আছে কা ভার্বের সাথে, আমরা দয়নাকা আপনাকে দিয়েছি কাউসার, অনেক বেশি প্রাচুর্য দিয়েছি, অ্যাবান্ডেন্স দিয়েছি, অথবা হাউজে কাউসার যেখান থেকে পানি পান করবেন ওটার কথা এখানে বলা হচ্ছে। এটা দুইটার অর্থ হতে পারে। ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা আপনি, আলিমুল হাকিম এবং আপনি অনেক প্রজ্ঞাময় এবং আপনি অনেক জ্ঞানী। এবং এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি, আনা মুসলিমুন তারপরে কি? আমি আমি একজন মুসলিম মুসলিম মুসলিম। একজন মুসলিম নাহনু মুসলিমানি দুই আমরা দ্বিবচনের জন্য কোনো ফার্স্ট পার্সন হয় না, সেই কারণে নাহনু আমরা দুজন মুসলিম, আর দুজন নাহনু মুসলিম মুসলিমুন আমরা অনেকজন মুসলিম। আনা মুসলিমাতুন আমি একজন নারী, একজন মুসলিম নারী নারী। মুসলিম নাহনু নারী মুসলিমাতানি আমরা দুইজন আমরা মুসলিম দুজন নারী। মুসলিম একই নারী রকম নাহনু মুসলিমাতুন আমরা অনেক অনেকজন মুসলিম নারী, নারী কারণ দ্বিবচনের জন্য আলাদা কোনো সর্বনাম হয় না। কাজে এখানে কিছু এক্সাম্পল দেখি, রব্বি আমার লর্ড, আমার রব্বুনা আমাদের লর্ড, আমাদের খলাকানি তিনি আমাকে সৃষ্টি করেছেন, খলাকানা তিনি খলাকানি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি কলু করে। তারা বলল, বল ইন্নামা নিশ্চয়ই, নিশ্চয়ই নাহনু আমরা, মুসলিহুন আমরা তোমাদের জন্য সংশোধনকারী, রিফর্মার। সলিহ মানে হচ্ছে সংশোধনকারী। একটা নবীর নামও আছে সলিহ আলাইহিস সালাম, তিনি হচ্ছে সংশোধনকারী। মিম্মা নাজ্জালনা সেখান থেকে, নাজ্জালনা আমরা নাজিল করেছি, আলা আবদিন আমাদের উপরে বান্দাদের উপর আমরা যা নাজিল করেছি সেখান থেকে। তাই না ওয়া এবং নাহনু আমরা, নুসাব্বিহু আমরা তাসবিহ পাঠ করি, বিহামদি প্রশংসার সাথে, কার রবের প্রশংসার সাথে, ওয়া নুকাদ্দিসু আমরা পবিত্রতা ঘোষণা করি, লাকা আপনার পবিত্রতা ঘোষণা করি। বলেন তো এটা কারা বলতেছেন? সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে। কারা, কাদের ডায়লগ এটা? ফেরেশতাদের। ফেরেশতা ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ তাআলা আমরা আপনার প্রশংসা করি এবং আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি। ওয়ালা না আনা আমি নই, আবিদুন আবিদুন মানে হচ্ছে ইবাদত ডুয়ার, করি নই আমি ইবাদতকারী নই, মা যা আবাদতুম যা তোমরা ইবাদত করে সেটার তোমরা আমি করো। ইবাদত করি। কোন সূরা বলে তো? কোন সূরা? সূরা কাফিরুন। কাফিরুন কাফিরুন। সূরা কাফিরুন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওলিয়া দিন, একই সূরা, যে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের জন্য। রব্বানা হে আমাদের রব, আতিনা আতি মানে দাও, দা আতিনা আমাদেরকে দিন, ফিদ আমাদেরকে দান দুনিয়া করো। দুনিয়াতে, দুনিয়াতে হাসানা উত্তম উত্তম জিনিস দান কিছু করো। আমাদেরকে দিন। এই যে হাসানা কেন জবর হয়েছে? কারণ এটা নসব। আমাদেরকে কি দিন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা অবজেক্ট, সে কারণে এটা কি হয়েছে? নসব। আমাদেরকে এই দুনিয়াতে উত্তম কিছু দিন, ওয়াফিল আখিরাতে এবং এবং পরবর্তীকালেও পরকালে ওই জীবনে পরকালে আখিরাতেও আমাদেরকে হাসানা উত্তম দিন। উত্তম ওয়া দিন। কি কি মানে হচ্ছে রক্ষা করুন, ওয়া কি না আমাদেরকে রক্ষা করুন, আযাবান নার আযাবের না কঠিন আযাব থেকে, আযাবের আযাব আগুন থেকে হতে, জাহান্নামের আযাব আযাব থেকে থেকে। আমাদেরকে রক্ষা করুন। এই সূরাটা সবার মুখস্থ আছে। দেখেন যে অনেকে বলে যে দুনিয়ার জন্য কোনো কিছু চাওয়া যাবে না,
এই এই লাইন থেকে কি বলা যায় চাওয়া যাবে না? অবশ্যই না আপনি না দুনিয়াতেও অবশ্যই ভালো যাবে, কিছু চাইতে পারেন, অবশ্যই আপনার চাওয়া অবস্থান যাবে। হতে পারে। এরকম আছে রাত দুটোর মুসলিমরা জন্য চাইতে সম্পদের হবে। মালিক হলে এটাতে আরো ভালো, ওরা ভালো কাজে ইউজ করবে, তাই না? একজন কাফির যদি সম্পদের মালিক হয়, একজন মুসলিম যদি সম্পদের মালিক হয়, সেটা অনেক বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। এবং একটা হাদিস আছে, আল্লাহ বলছেন শক্তিশালী মুসলিম দুর্বল মুসলিম থেকে আল্লাহর কাছে পছন্দনীয়। শক্তিশালী মুসলিম কি? যে যুদ্ধে ভালো পারে, যে শক্তিশালী, যার সম্পদ আছে, যে জ্ঞানে ভালো, হলে কি হবে, সে এইটা ব্যবহার করে আরো যে যে যার জ্ঞান আছে অনেক জনের কাছে ছড়াই দিতে পারবে, যার শক্তি আছে অনেকজনের কাছে সে যুদ্ধ বা এগুলো শিক্ষা দিতে পারবে, তাই না? তো শক্তিশালী সে কারণে দুনিয়াতে কোনো কিছু পেলেই যে আপনি আসলে আখিরাত এরকম না, কিন্তু এটার ব্যবহার, সঠিক ব্যবহারটা আপনাকে নিশ্চিত করতে হবে। ওয়া ইয়া ফারহাবুন, শুধুমাত্র আমার প্রতি তোমরা ভয় করো, ভয় করো। সো এতটুকুই আজকে আমরা রাখতেছি। আমি আমি একটু 5-7 মিনিট বেশি নিয়ে নিয়েছি, বাট আমার মনে হয় আজকে আমরা যেভাবে রিভিউ করলাম, ওই যে 40 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা 63 প্রায় 20-25 পৃষ্ঠা, এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একবার একটু দেখে নেবেন। সো রিক্যাপটা একটু অন্য ধরনের হলো, ইনশাল্লাহ আপনাদের জন্য জিনিসটা সহায়ক হবে। ক্লাসটা আরেকবার শুনবেন, শুনলে হয়তো আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমি একটু রেকর্ডিংটা অফ করছি, তারপরে কোনো কোয়েশ্চেন আনসার থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শওকত ভাই, আমি শুনতে পাচ্ছেন শওকত ভাই? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শওকত ভাই, আমি জাহিদ বলতে